গুড মর্নিং। সবাই রেডি? জয়েন করছিস? ভিডিওটা সবকিছু ঠিক আছে? রেডি সবাই? ওকে। সো আজকের লেকচারে কি হবে তোরা বলি, শুরু করবো? সবাই আসছে? কেউ আসতেছে নাকি? ওকে, চলো আজকের লেকচার আমরা তাহলে স্টার্ট করি। অনলাইন জয়েন করি না সবাই? খুব ইম্পর্টেন্ট লেকচার হতে যাচ্ছে। আর এই যে টপিকটা আছে না, এই টপিকটা থেকে তোদের কিন্তু কোশ্চেন একদম আসবেই আসবে। এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখিস খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একদম গোটা একটা কোশ্চেন পাবি, যেটার ফুল নাম্বার পাবি, যেটার কোনো প্রবলেমই থাকবে না। এই এটার মধ্যে শুধুমাত্র প্রবলেমগুলো পড়াশোনা করতে লাগবে। এগুলো পড়াশোনা করবি তোরা, প্রবলেমের সলিউশন দেখবি, তারপরে এসে চ্যাপ্টার হয়ে যাবে। তো এই চ্যাপ্টার নতুন একটা চ্যাপ্টার। তো ম্যাথামেটিক্যাল ফিজিক্সের সব থেকে একটা ইম্পর্টেন্ট টপিক পড়াশোনা করতে যাচ্ছি, সেটা ফুরিয়ার সিরিজ। সো সবাই আজকে তোদের খাতা পেনে হেডিং দে। ওকে, খাতাতে হেডিং দে, পেন দ্বারা, খাতা পেনে হেডিং না। তো খাতাতে হেডিং দে সবাই, ফুরিয়ার সিরিজ। আজকে আমাদের ফুরিয়ার সিরিজের ইন্ট্রোডাকশন হবে। লেকচার নাম্বার 1 এ আমরা ইন্ট্রোডাকশন দেখব এবং ফুরিয়ার সিরিজের যে কি জিনিসটা এটা দেখব, এবং তার পরবর্তীতে আমরা কি করব হচ্ছে নেক্সট লেকচারগুলো থেকে প্রচুর আমরা প্রবলেম সলভ করব। আর ফুরিয়ার সিরিজটা তোরা কোন বই থেকে পড়াশোনা করতে পারিস? ফুরিয়ার সিরিজের জন্য দেখ একটা বই আছে, এবি গুপ্তার ম্যাথামেটিক্যাল ফিজিক্স, এই বইটা থেকে তোরা পড়াশোনা করতে পারিস। অথবা আরো বেস্ট বই বলি, তোরা এইচ.কে দাসের যে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের বই, ওটা থেকে পড়াশোনা করতে পারিস। কারণ এটার ভিতরে ফুরিয়ার সিরিজের তোদের সিলেবাস অনুযায়ী যে সিলেবাসটা আছে, তার মধ্যে একটা পার্সিবল আইডেন্টিটি আছে, যে জিনিসটা এই বইয়ের ভিতরে নাই। ওকে, ওইটা এইচ.কে দাসের বইয়ের ভিতরে পাওয়া যাবে। তো পার্সিবল আইডেন্টিটি বাদে বাকি সবকিছু এই বইয়ের ভিতরে আছে। তো এটা থেকে পড়াশোনা করলেও করতে পারিস। পার্সিবল আইডেন্টিটি যখন পড়াবো তখন তোদের অন্য বই থেকে আমাদের লেকচার দেখলেই, আমার লেকচার দেখলেই হয়ে যাবে। ওকে, চল তাহলে হেডিং দিয়ে সবাই আজকে ফুরিয়ার সিরিজ। তো আমাদের কিন্তু ম্যাথামেটিক্যাল ফিজিক্সের অনেকগুলা পার্ট কভার হয়ে যাচ্ছে। তার মধ্যে আজকে আর একটা নতুন পার্ট, ইম্পর্টেন্ট পার্ট তোদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এবং তোদের ফিজিক্স শেখার পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে ফুরিয়ার সিরিজ। তাহলে আজকে লেকচার নাম্বার 1, ফুরিয়ার সিরিজ। লেকচার 1। তো ফুরিয়ার সিরিজের লেকচার নাম্বার 1 এ এইদিকে শোন। অ্যাকচুয়ালি তোরা যদি দেখিস, এটা আমরা কোথায় পড়তেছি? ম্যাথামেটিক্যাল ফিজিক্সের আন্ডারে পড়াশোনা করতেছি। ম্যাথামেটিক্যাল ফিজিক্স, আমি তোদের বারবার বলছি যে আমরা ফিজিক্সের যে কোনো ব্রাঞ্চ যখন পড়াশোনা করতে যাই, সেই ব্রাঞ্চগুলোকে প্রপার ওয়েতে পড়াশোনা করার জন্য, ওর ইকুয়েশনকে ডেরিভেশন করার জন্য আমাদের হেল্প লাগে ম্যাথামেটিক্সের। ঠিক তেমনি আমাদের যদি ফিজিক্সের বিভিন্ন ব্রাঞ্চ, যেমন ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, অপটিক্স, অ্যাকোস্টিক্স, সাউন্ড, এই ধরনের ব্রাঞ্চগুলো পড়াশোনা করার জন্য, বা ইঞ্জিনিয়ারিং ফিজিক্স পড়াশোনা করার জন্য আমাদের একটা ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্যাল টুলের দরকার পড়ে, যেটাকে বলা হয় ফুরিয়ার সিরিজ। এই ফুরিয়ার সিরিজটা একজন কিন্তু ফিজিসিস্ট তৈরি করে নাই, এটা একজন ম্যাথামেটিশিয়ান তৈরি করছে। তিনি ফ্রান্সে বাড়ি ছিল, ফ্রান্সের ম্যাথামেটিশিয়ান, নাম ছিল ফুরিয়ার। উনি এই যে একটা ম্যাথামেটিক্যাল বিভিন্ন সলিউশন করার জন্য, বিভিন্ন ফাংশনকে এক্সপ্রেস করার জন্য একটা টুল তৈরি করছিল। এই টুলটাকে আমরা কি বলি হচ্ছে ফুরিয়ার সিরিজ। তো এই ফুরিয়ার সিরিজের আমি তোদের বলে রাখি, ফুরিয়ার সিরিজের দরকার পড়লো কেমন করে। তোরা ম্যাথামেটিক্যাল ফিজিক্স আমার কাছে যতদিন থেকে পড়াশোনা করতেছিস, তোরা দেখছিস আমরা বিভিন্ন টপিক পড়াশোনা করতেছি। তো আমরা বিভিন্ন ফাংশনকে তো অনেকভাবে এক্সপ্রেস করি অলরেডি। ওকে, যেমন আমরা যে কোনো একটা ফাংশন নেই, ফাংশনটাকে পাওয়ার সিরিজ সলিউশনের মাধ্যমে এক্সপ্যান্ড করতে পারি। যেমন তোরা পড়ছিস স্পেশাল ডিফারেনশিয়াল ইকুয়েশন পাওয়ার সিরিজের সাহায্যে, লেজেন্ডার পলিনোমিয়াল পড়ছিস, হার্মাইট পলিনোমিয়াল পড়ছিস, দেন ফ্রোবিনিয়াস সিরিজ, ওটাও একটা পাওয়ার সিরিজের এই পার্ট, সেটার সাহায্যে তোরা হচ্ছে পড়ছিস বেসেলস ইকুয়েশন। বা অনেকে কি করছিস হচ্ছে টেলর সিরিজ পড়াশোনা করছিস, টেলর সিরিজ সাহায্যে আমরা কি করতে পারি হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস, যারা যারা পড়াশোনা করছে সেখানে টেলর সিরিজ পড়াইছি। টেলর সিরিজের সাহায্যে আমরা বিভিন্ন ফাংশনকে কি করতে পারি, এক্সপ্যান্ড করতে পারি। এবার কথা, তো এগুলো তো ছিলই, এগুলো দিয়ে তো অনেক ফাংশনকে এক্সপ্যান্ড করতে পারতাম, হঠাৎ করে ফুরিয়ার সিরিজের দরকার পড়লো কেন? তো এই কোশ্চেনটা তোরা যে কোনো যখন ইন্টারভিউ দিতে যাবে, সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা ধরে। ওকে, যে ফুরিয়ার সিরিজ হঠাৎ করে দরকার পড়লো কেন? তোকে তো একটা সিরিজ, একটা ফাংশনকে এক্সপ্যান্ড করার জন্য অনেক অলরেডি শিখছিস। যেমন বললাম সিরিজ সলিউশন শিখছিস, বা টেলর সিরিজ শিখছিস, ফ্রোবিনিয়াস মেথড, বিভিন্ন মেথড তোরা শিখছিস। হঠাৎ করে আরেকটা মেথডের দরকার পড়লো কেন? এবার শোন ভালো করে, যে এই কোশ্চেনটার অ্যান্সার প্রপার ওয়েতে শোন, এগুলো কোথাও পাবি না বইয়ে হয়ে, ভালো করে বলতেছি শোন এদিকে। ওকে, তো আমাদের ফুরিয়ার সিরিজের দরকার পড়লো এই জন্যই,
আমরা এতক্ষণ যেগুলা মেথড বললাম, যেমন পাওয়ার সিরিজ সলিউশন, ঠিক আছে, ফ্রোবিনিয়াস মেথড বা আছে টেলর সিরিজ, এই যে মেথড গুলা বললাম, এই মেথড গুলার ক্ষেত্রে সেই সব ফাংশনকেই একমাত্র এক্সপ্যান্ড করা যাবে যদি ফাংশন গুলা কি হয়, কন্টিনিউয়াস হয় এন্ড ডেরিভেটিবল হয়। অর্থাৎ পুরা যে রেঞ্জটা আছে ওই রেঞ্জ জুড়ে কি হচ্ছে, ডেরিভেটিভ এক্সিস্ট করবে। অবভিয়াসলি ডেরিভেটিভ এক্সিস্ট করতে গেলে ওই ফাংশন গুলা কি হইতে লাগবে, কন্টিনিউয়াস হতেই লাগবে। তাহলে কন্টিনিউয়াস এন্ড ডেরিভেটিবল হলেই তাহলেই একমাত্র হচ্ছে আগের যে মেথড গুলো আছে সেগুলো দিয়া সলভ করা যাবে। কিন্তু যদি এমন কোনো ফাংশন তোর কাছে চলে আসে যে খন্ড খন্ড ভাবে স্পাইস ওয়াইজ কন্টিনিউয়াস, মানে একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা কমপ্লিট এলাকা জুড়ে কি আছে হচ্ছে কন্টিনিউয়াস নাই, কিন্তু যদি দেখিস এতটুকু এরিয়ার মধ্যে কন্টিনিউয়াস আছে, তারপর মাঝখানে একটু ডিসকন্টিনিউয়াস, তারপর আরেকটু এরিয়ার মধ্যে কন্টিনিউয়াস আছে, আবার ডিসকন্টিনিউয়াস, তারপর আরেকটা এরিয়ার ভিতরে আবার কি আছে হচ্ছে কন্টিনিউয়াস আছে। তাহলে এই স্পাইস ওয়াইজ যদি কন্টিনিউয়াস থাকে, ওই পিস ওয়াইজ, স্পাইস বলতে বলছি কেন, সরি, পিস ওয়াইজ যদি কন্টিনিউয়াস হয়, মানে পিস পিস করে, যেমন তোরা হচ্ছে দুর্গাপূজার সময় জামার পিস কিনতেছিস, কোট বানাচ্ছিস, এ বানাচ্ছিস, ও বানাচ্ছিস, ব্লাউজের পিস বানাচ্ছিস, ব্লাউজ বানাচ্ছিস, ওকে সুরজিৎ বানাইছে নতুন নতুন কয়টা ব্লাউজ না সুরজিৎ। তো এই যে তোরা যে এই পিস কিনতেছিস, এমন যদি খন্ড খন্ড করিস, জামা কাপড় তো তাই করি না, এমন করে কি করি, খন্ড খন্ড করে কাটি, সেগুলাকে তারপরে জোড়া লাগাই। তো এমন যদি কোনো ফাংশন থাকে, যে ফাংশন গুলা কি থাকবে হচ্ছে পিস ওয়াইজ কন্টিনিউয়াস, অর্থাৎ কিছু কিছু এরিয়ার মধ্যে কন্টিনিউয়াস আছে, আবার ডিসকন্টিনিউয়াস, আবার ডিসকন্টিনিউয়াস। ওকে, অবভিয়াসলি ডিসকন্টিনিউয়াস এর নাম্বার কিন্তু ইনফাইনাইট হলে চলবে না, ফাইনাইট নাম্বার ডিসকন্টিনিউয়াস হতে থাকবে। দেখা গেল ইনফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউয়াস, এমন হবে না। তাহলে সেই সকল ফাংশনকে আমরা পাওয়ার সিরিজ, টেলর সিরিজের সাহায্যে এক্সপ্যান্ড করতে পাবো না, তখন আমাদের দরকার পড়বে ফুরিয়ার সিরিজ। তাহলে মাথায় ভালো করে থাকবে, তাহলে ফুরিয়ার সিরিজ তখনই ইউজ করব যদি কি থাকে হচ্ছে পিস ওয়াইজ কন্টিনিউয়াস থাকে। ওকে, আর যদি একদম কন্টিনিউয়াস এবং ডেরিভেটিবল হয়, তার জন্য তো আমাদের আসি আগের যেগুলো সিরিজ আছে ওগুলো দিয়ে আমরা এক্সপ্যান্ড করব। ওকে, চল তাহলে আজকের আমাদের এই ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করতেছি। গুড মর্নিং রুবি। তো তোরা ফুরিয়ার সিরিজ পর, খুব মজাদার সাবজেক্ট এটা। ফুরিয়ার সিরিজে অনেকের গন্ডগোল হয়, কিন্তু আমি তোদের এমন স্ট্যান্ডার্ড ভাবে পড়াচ্ছি, দেখ কোনো কিছু গন্ডগোল হওয়ার চান্স থাকে নাকি। তো ফুরিয়ার সিরিজ হওয়ার জন্য একটা জিনিস বললাম, বলতো তাহলে কেমন কথাটা বললাম, ধরে এতটুকু জায়গা কি আছে, কন্টিনিউয়াস আছে, তারপরে কি আছে এখানে ধরে ডিসকন্টিনিউয়াস আছে, তারপরে আবার এখানে কি আছে কন্টিনিউয়াস আছে, আবার এখানে কি আছে ডিসকন্টিনিউয়াস আছে, আবার এখানে কি আছে কন্টিনিউয়াস আছে, আবার এখানে কি আছে ডিসকন্টিনিউয়াস আছে। তাহলে এতটুকু কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কন্টিনিউয়াস, তারপরে মাঝে মাঝে কি আছে ডিসকন্টিনিউয়াস, তাদের কি বলবো পিস ওয়াইজ কন্টিনিউয়াস। তো এই ধরনের ফাংশন গুলাকে কি করতে পাবো আমরা, ফুরিয়ার সিরিজের সাহায্যে এক্সপ্যান্ড করতে পাবো। এই যে ফুরিয়ার সিরিজের সাহায্যে এক্সপ্যান্ড করতে পাবো না, ভালো করে শোন, তার জন্য এই ফাংশন গুলাকে অবভিয়াসলি কি হইতে লাগবে, পিরিয়ডিক ইন নেচার হইতে লাগবে। দেখতো এটা পরপর রিপিট হইতেছে না, তাহলে কোনো একটা ফাংশন যখন একটা পার্টিকুলার টাইম ইন্টারভেল পরপর রিপিট হইতে থাকে, তাকে কি বলি আমরা, পিরিয়ডিক ফাংশন বলি। ওকে, তাহলে এডিং দিয়ে হচ্ছে পিরিয়ডিক ফাংশন। তাহলে ফার্স্টেই আমরা শিখি, সেটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন না, তোদের ওই নোটটা লিখে দেবো যে কখন আমরা ফুরিয়ার সিরিজ ইউজ করব, কখন ফুরিয়ার সিরিজ ইউজ করব না। ওকে, চল লিখেই দিই হ্যাঁ কথাটা, তাহলে ইন্ট্রোডাকশনটা মজার থাকবে। তারপরে আমরা কি করি হচ্ছে পিরিয়ডিক ফাংশন লিখি। তাহলে কন্টিনিউয়াস ফাংশন ক্যান বি এক্সপ্যান্ড কন্টিনিউয়াস ফাংশন can be expand using power series, ফ্রোবিনিয়াস সিরিজ, ঠিক আছে, টেলর সিরিজ। যদিও পাওয়ার সিরিজের ভিতরেই কি পড়ে, আমাদের ফ্রোবিনিয়াসটা পড়ে, তার জন্য অ্যান্ড লিখে দিলাম, ওগুলো আর এক্সট্রা করে লেখাচ্ছি না। কন্টিনিউয়াস ফাংশন ক্যান বি এক্সপ্যান্ড ইউজিং পাওয়ার সিরিজ এন্ড টেলর সিরিজ। ওকে, বাট ইন কেস অফ পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে, পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন can't be expand
ইউজিং পাওয়ার সিরিজ and Taylor series. In this case, these functions can expand using Fourier series. ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার একজন ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান ছিল, ওকে, ওনার নামে এটা সিরিজের নাম হচ্ছে ফুরিয়ার সিরিজ। তো এই ফুরিয়ার সিরিজ হওয়ার জন্য অবভিয়াসলি ফাংশনগুলো কি হইতে লাগবে, আমরা এর কন্ডিশনগুলো দেখবো, স্পিচ ওয়াইজ কন্টিনিউয়াস যেমন বললাম, ওকে, এগুলা কোন কোন কন্ডিশন হয় সবকিছু দেখবো। তার আগে অবভিয়াসলি এই ধরনের ফাংশনগুলো হচ্ছে পিরিয়ডিক ফাংশন হতে লাগবে। তাহলে এডিং দে পিরিয়ডিক ফাংশন, ওকে, পিরিয়ডিক ফাংশন। তাহলে পিরিয়ডিক ফাংশন কি বললাম, যদি কোনো একটা ফাংশন পার্টিকুলার টাইম ইন্টারভেল পর পর কি হচ্ছে রিপিট হতে থাকে, তাদের আমরা বলবো পিরিয়ডিক ফাংশন বলবো, ওকে। তাহলে এ ফাংশন হুইচ repeat its value after a particular time interval, okay, known as periodic function, okay, and that particular time interval is called, এটাকে কি বলি বলতো, টাইম পিরিয়ড বলি, আমরা সবাই জানি টাইম পিরিয়ড। তাহলে এটাকে কি বলবো আমরা, টাইম পিরিয়ড বলবো, ওকে। তো এতক্ষণে বুঝছিস যে ফুরিয়ার সিরিজ কোথায় ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, আর ফুরিয়ার সিরিজের কতটা ইম্পর্টেন্স আছে ফিজিক্সে। যখন তোরা কি পড়বি, সাউন্ড টাউন্ড পড়াশোনা করবি, এগুলো ডিটেলস পড়াশোনা করবি, ডিটেলস ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেখবি, তখন তোরা বুঝতে পারবি। আজকে যা গরম পড়ছে অদ্ভুত। এবার দেখো তাহলে কি হবে, সাপোজ আমরা বলতেছি, সাপোজ কোনো একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু কি আছে, হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন আছে। পিরিয়ডিক ফাংশন মানে কি করবে, এর ভ্যালুগুলা একটা পার্টিকুলার টাইম পর পর কি হতে রিপিট হবে। তারপরে ধরে একটা পার্টিকুলার টাইম টি পর আবার সেম ভ্যালু দিবে, তারপরে আবার সেই টাইম একই টাইম পর, অর্থাৎ টি এর সঙ্গে আরেকবার টি যুক্ত হলো, টু টি পর আবার সেম ভ্যালু রিপিট করবে, এমন করে সোয়ান চলতে থাকবে। তাহলে হোয়ার এই টিটাকে কি বলবো, হোয়ার টি ইজ কল্ড টাইম পিরিয়ড, এটাকে কি বলবো আমরা, টাইম পিরিয়ড বলবো, ওকে। তা এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড গেল of this function, okay, time period of the function f of x। তাহলে f of ফাংশনটা টাইম পিরিয়ড কত হচ্ছে, t হচ্ছে টাইম পিরিয়ড যাচ্ছে। এবার শোন, ফুরিয়ার সিরিজ সম্বন্ধে আর কয়েকটা কথা বলে রাখি, এইদিকে সবাই তোদের সুন্দর মন চোখ, ঠিক আছে, সব কনসেন্ট্রেশন নিয়ে এদিকে তাকা একটু, হ্যাঁ, খুব কিউটসা কথা। তো ফুরিয়ার সিরিজ যদি দেখিস, অবভিয়াসলি ফাংশন গুলো কি হবে, পিরিয়ডিক ফাংশন, মানে ও পার্টিকুলার টাইম ইন্টারভাল পর কি হইতে থাকবে, চেঞ্জ হইতে থাকবে। তারপরে কি বলা, পিস ওয়াইজ কন্টিনিউয়াস হবে, তার মানে কি হচ্ছে কন্টিনিউয়াস, মাঝখানে একটু ডিসকন্টিনিউয়াস, আবার কি কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস চলতে থাকবে এমন করে। এবার এগুলা অ্যাকচুয়ালি কি করে, আমাদের যদি দেখিস টেলর সিরিজ, পাওয়ার সিরিজ সলিউশন, এগুলা বিভিন্ন কি হচ্ছে পলিনোমিয়াল গুলো যোগ করে করে একটা আমরা কি পাই, সিরিজ পাই, ঠিক আছে। যেমন তোরা সাইন এক্স কে এক্সপ্যান্ড করছিস, অনেকে
এক্স স্কোয়ার এক্সপ্যান্ড করছিস, বহুত কিছুকে এক্সপ্যান্ড করছিস তোরা অলরেডি। ওকে, এবার শোন, তো আমাদের এইখানে কি হবে, এই যে ফাংশন গুলো হবে, অবভিয়াসলি ফাংশন গুলো যেহেতু পিরিয়ডিক আছে, তাহলে পিরিয়ডিক হওয়ার দরুন আমাদের কি হবে, আমরা যে কোনো ফাংশনকে সাইন বা কসের টার্মে লিখতে পাবো, সাইন বা কোসাইনের টার্মে লিখতে পাচ্ছি। কারণটা সাইন বা কোসাইন টার্মটা কি হচ্ছে, একটা পিরিয়ডিক ফাংশন না, অসিলেটরি ফাংশন না, তাহলে সাইন বা কোসের কেমন হয়, এমন কোসাইনের ক্ষেত্রে হয়, এমনই তো হয়। তাইলে আমরা যে কোনো জিনিসকে আমরা যদি কি হচ্ছে সেগুলা স্পিচ ওয়াইজ কন্টিনিউয়াস টাইপের যে কোনো জিনিস হয়, ওগুলোকে হচ্ছে সাইন বা কোসের ফর্মে লিখতে পাবো। এই যে সাইন বা কোসাইনের ফর্মে লিখতেছি, এটাকে কি বলি আমরা, ফুরিয়ার সিরিজ বলি। ওকে, এটা হওয়ার জন্য কিন্তু এমন স্কোয়ারকেও আমরা, স্কোয়ার যদি থাকে সেই স্কোয়ারকেও আমরা সাইন বা কোসের ফর্মে লিখতে পাবো। যদি এমন করে ট্রাইঙ্গেল থাকে, ট্রাইঙ্গেলকেও আমরা সাইন বা কোসাইনের ফর্মে লিখতে পাবো। ওকে, যদি সাইন বা কোসাইন থাকে ওগুলাকে তো সাইন বা কোসাইনের ফর্মে লিখতেই পাবো, কিন্তু এমন যদি বক্স বক্স থাকে সেগুলাকেও লিখতে পাইতেছি। ওকে, এমন যদি এগুলোর আলাদা আলাদা নাম আছে, আমি সবকিছু নামটাম বোঝাবো, বাট এখন খালি এইটুক বোঝ যে যে ধরনেরই ফাংশন হোক সেগুলোকে যদি আমরা জুম করি, জুম করলে দেখবো ওটার ভিতরে কি আছে, সাইন আর কোসাইনই আছে। ওকে, তো তোরা যত ধরনের এখন অব্দি ফাংশন দেখছিস, সেই ফাংশন গুলাকে যদি জুম করতে থাকি, জুম করতে থাকি, জুম করতে থাকি, জুম করতে থাকবি, দেখবি ভিতরের ভিতরে কি আছে, ভিতরে গিয়া সাইন বা কোসাইনই আছে। ওকে, এই জিনিসটা কি জিনিস আমি তোদের পরবর্তীতে আরো ডিটেলসে বোঝাবো। আমি খালি এখন তোদের একটা ভিজুয়ালাইজেশন করার জন্য একটা সিম্পল জিনিস আমি দেখাইতেছি। ওকে, যদি দেখতে পাস, তো এটা যদি দেখতে পাস, আমি এটা অনেকে দেখতে পাইতেছি সেটা, তো দেখ এইটা কি আছে, একটা লাইন লাইন আছে না, এই দেখ এই লাইনটাকে যখন জুম করছে, এইখানে লাইনটাকে যখন জুম করছে, লাইনটাকে জুম করার পর এটা কি দেখ অনেকগুলো কি সাইন আর কোসের টার্ম পাওয়া গেছিস। তাহলে যে কোনো একটা স্ট্রেট লাইনকেও আমরা যদি জুম করি, ওটার ভিতরে দেখবো অসংখ্য পরিমাণ কি আছে, সাইন বা কোসাইনের টার্ম আছে। এই যে সাইন বা কোসাইনের ইনফাইনাইট নাম্বার অফ টার্মকে যখন আমরা একটা পার্টিকুলার ম্যানারে অ্যাড করতে থাকবো, তখন আমরা এমন স্ট্রেট লাইন পাইতে পারি, এমন স্কোয়ার টাইপের পাইতে পারি, এমন ট্রায়াঙ্গেল টাইপের পাইতে পারি, যে কোনো টাইপের জিনিস পেতে পারি আমরা। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখিস। আমি এটা আরো ডিটেলসে বোঝাবো পরবর্তীতে, টাইম দিয়ে একটু আমি বোঝাবো। হ্যাঁ, তো আসি এবার। তো সবকিছুকে সাইন বা কোসাইনের টার্মে লিখবো। ওকে, তাহলে রাখ, তাহলে ফুরিয়ার সিরিজ সম্বন্ধে ডিটেলসে লিখি। ফুরিয়ার সিরিজ, তো নন সাইনুসয়েডাল যদি হয়, যেমন বললাম আছে ট্রায়াঙ্গুলার বা স্কোয়ার, সেই নন সাইনুসয়েডাল ওয়েভ গুলাকেও কিন্তু আমরা সাইন বা কোসাইনের ফর্মে লিখতে পাবো, মাথায় রাখিস। এমন না যে সাইনুসয়েডাল মানে সাইন বা কস হলেই ওটাকে ফুরিয়ার করা যাবে, বাকিগুলোতেও ফুরিয়ার করা পসিবল, এবং বাকিগুলোকেও জুম করলে, একটা স্ট্রেট লাইনকেও জুম করলে ওটার ভিতরে সাইন বা কোসাইনেই পাবো। ওকে, তো এটা যদি দেখি ফুরিয়ার সিরিজ, তাহলে কি বললাম, এ নন সাইনুসয়েডাল, নন সাইনুসয়েডাল, a non-sinusoidal periodic function can be expand in the form of, okay, sine or cosine. Okay, sine and cosine function, that is Fourier series. Okay, so Fourier series tells that every periodic function, every periodic function is in the form of sine and cosine. Okay, ফাংশন। এবার তোরা না অনেকে জিনিসটা বুঝতে পারছিস না, বলে স্যার একটা স্ট্রেট লাইনকে, একটা প্যারাবোলাকে কেমন করে আমরা
সাইন বা কোসাইনের মধ্যে লিখতে পারি। মানে আমি বলতেছি যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা দেখতে কেমন হচ্ছে বলতো? এটা এক্স এর এটা হচ্ছে ওয়াই, এক্স স্কোয়ার আছে, তার মানে এমন দেখতে হচ্ছে না এটা? তো এটা তো দেখতে একটা প্যারাবোলার মতো, কিন্তু এটাকে যদি এক্সপ্যান্ড করি, জুম করিস, একদম খেচে টাইনা খেচে জুম করতে থাকিস, ওটার ভিতরে এটা তো কিছু জিনিস দিয়ে তৈরি হয়েছে, ভিতরটা দেখবি কি দিয়ে তৈরি হয়েছে, এমন সাইন কোসাইন দিয়ে তৈরি হয়েছে, এটা অ্যাকচুয়ালি এমন আছে। ঠিক আছে, এটা যদি দেখিস অ্যাকচুয়ালি যখন জুম করবি, জুম করার পর দেখবি এমন আছে। তোর একটা দেখে মনে হবে এমন স্মুথ হইতে পারে না, কিন্তু এটার উপর আরো একটা দে, এটার উপর আরো দে, এমন অসংখ্য ইনফিনিট নাম্বার দে তো। দেখ প্রথমে কি ছিল মনেই হচ্ছিল না, এবার এই ইনফিনিট নাম্বার দিতে থাক, ইনফিনিট নাম্বার সাইন কোসাইন দিতে থাক, এটা কি পাওয়া যাচ্ছিস একটা দেখ তো, প্যারাবোলা তৈরি হয়েছে কি হয়নি? হয়েছে। তো এটার ভিতরে অ্যাকচুয়ালি কি আছে, সাইন বা কোসাইন আছে, কিন্তু ইনফিনিট নাম্বার অফ আছে, ওই জন্য যখন একত্রিত করছি এটা কি দেখতে পাইতেছি, একটা প্যারাবোলিক একটা দেখতে পাচ্ছি। স্ট্রেট লাইনও অমন, স্ট্রেট লাইনের ভিতরে এমন যদি একটা স্ট্রেট লাইন থাকে, ওটার ভিতরে অ্যাকচুয়ালি কি আছে, এমন করে সাইন আছে, তারপরে সাইন কোসাইন সাইন কোসাইন সাইন কোসাইন আছে। তো এগুলা অসংখ্য বাদ দে, এটাই কিসের মতো দেখতে হয়ে যাবে, একটা স্ট্রেট লাইনের মতো হয়ে যাবে, হাজার বার কোটি কোটি বাদ দিতে থাক, ধীরে ধীরে কি দেখবি হচ্ছে এগুলা কি হচ্ছে, একটা স্ট্রেট লাইন হয়ে গেছে। ওকে, তো কথা হচ্ছে এটার ভিতরে কতগুলা থাকবে আর কোন ফর্মে থাকবে। ওকে, কারণটা সাইন বা কোসাইন তুই ভাব, এটা একভাবে থাকলে কি হবে, স্ট্রেট লাইন হবে, আর একভাবে থাকলে কি হবে, প্যারাবোলা হবে, আর একভাবে থাকলে অন্য কিছু হবে। এখন কথা হচ্ছে এটার তো একটা নির্দিষ্ট ফর্ম থাকবে, বলে আমি পোলা হওয়ার জন্য এমন করে আমার সাজতে লাগবে। ওকে, আমি স্ট্রেট লাইন হওয়ার জন্য এমন করে সাজবো, আমি ট্রায়াঙ্গুলার হওয়ার জন্য এমন করে সাজবো। তোরা তো দেখিস বিয়ে বাড়িতে যাওয়ার সময় কি করিস, তোরা এক ধরনের মেকআপ করিস। ওকে, তারপরে হচ্ছে তুই যদি নিজেই কন্যা হস তখন কি করবি, তুই ব্রাইডাল মেকআপ করবি। তারপরে ধরে নে তুই শ্রাদ্ধ বাড়িতে গেলে আর এক ধরনের মেকআপ করবি, তুই অন্য কোথাও গেলে দুর্গা পূজায় গেলে এক ধরনের মেকআপ করবি, তুই লক্ষ্মী পূজায় গেলে আরেক ধরনের মেকআপ, সরস্বতী পূজায় আরেক ধরনের মেকআপ। ঠিক আছে, ছেলে মানুষের কথা সাইডে দিয়ে এগুলো সবগুলোতে, এগুলো হচ্ছে ইনভেরিয়েন্ট ছেলে মানুষ। ওকে, ছেলে মানুষ খালি কনস্ট্যান্ট না, এরা হচ্ছে ইনভেরিয়েন্ট। কনস্ট্যান্ট আর ইনভেরিয়েন্টের মধ্যে ডিফারেন্স তো বুঝিস আশা করি। কনস্ট্যান্ট মানে কি হচ্ছে, এরা শুধু টাইমের সাপেক্ষে চেঞ্জ হয় না। ইনভেরিয়েন্ট মানে কি, টাইমের সাপেক্ষে চেঞ্জ হয় না, আলাদা ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখলেও চেঞ্জ হয় না এরা। ঠিক আছে, তুই অন্য যে কোনো ভাবে দেখার চেষ্টা করে, এগুলো তবু চেঞ্জ হয় না। তা ছেলে মানুষের কথা স্যার, এগুলো ইনভেরিয়েন্ট। মেয়ে মানুষের আমি মেকআপের কথা বললাম। তো কথা হচ্ছে এবার ব্রাইডাল মেকআপের জন্য প্রসেস আলাদা হবে অবভিয়াসলি, তারপরে লক্ষ্মী পূজার মেকআপের জন্য আলাদা হবে, সরস্বতী পূজার জন্য আলাদা হবে, ওকে, দশমীর জন্য আলাদা হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মেকআপ হবে। তো আলাদা মেকআপ গুলো নির্দিষ্ট একটা ফর্ম তো থাকবে, এটা কোন মেকআপ কেমন করে যাবে তার তো একটা চার্ট থাকবে না। তো এই চারটাই কি ফুরিয়ার সিরিজ দিবে। ফুরিয়ার সিরিজ কেমন দেয়, সো বলে অ্যাকর্ডিং টু ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার যে সায়েন্টিস্টটা কেমন চার্ট দিছিল এটা আমরা বোঝার চেষ্টা করি। সো অ্যাকর্ডিং টু ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার সিরিজ অ্যাকর্ডিং টু ফুরিয়ার সিরিজ কি বলে, যে কোনো ফাংশন যদি পিরিয়ডিক হয়, সেই ফাংশনটার এফ অফ এক্স ইকুয়াল টু লেখা যাবে a0/2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফাইনাইট নাম্বার অবধি যাবে an cos nx প্লাস bn sin nx। ওকে, এটা হচ্ছে যাবে। অর্থাৎ এই যে এইখানে মাথায় রাখিস, এই যে এটা হচ্ছে এটাকেই বলি ফুরিয়ার সিরিজ। এটার ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে যেখানে এন বিএন কি আছে, দুটো হচ্ছে আননোন কনস্ট্যান্ট। অবভিয়াসলি তোরা যদি এন আর বিএন পাওয়া যাস, এন ইকুয়াল এন এর জায়গায় কত পুট করে দিবি, 0 পুট করে দেবে, তাহলে হচ্ছে a0 তোরা পাওয়া যাবে। ঠিক আছে, ওকে, তো এটা মুখস্থ করবি। তবে একটা জিনিস বলি, তোদের অনেক বইয়ে কিন্তু এমনও থাকতে পারে এন এর সঙ্গে হচ্ছে সাইন আছে, আর কি হচ্ছে বিএন এর সঙ্গে কস আছে, থাকতেই পারে। তখন কিন্তু তোদের মুখস্থটা এর যে এন আর বিএন এর ভ্যালু তখন আলাদা করে মুখস্থ করতে লাগবে। আমি এটা লেখায় শুরু করব, এটা লেখায় শেষ করব, তার জন্য আমার কাছে যারা যারা পড়বি এটাই তোরা কি করবে, মুখস্থ করবে। কেউ বলে নাই যে এটার সাথে এটাই থাকতে লাগবে, আমরা এটার সাথে এটা লিখছি, তার মানে আমরা এটা দিয়েই পড়বো, এটার ফর্মেই পড়বো। ঠিক আছে, ওকে, এটুকু জিনিস মাথায় রাখিস, যে কোনো একটাই পড়বি তোরা। ওকে, দেখ যদি কোনো একটা নির্দিষ্ট ফর্ম দিয়ে না দিত না, তাহলে আমরা কি করতাম, সবগুলাকে সাইন বা কোসাইন করে দিতাম, অর্থাৎ একই ধরনের মেকআপ করে সব জায়গাতে চালাই দিতাম, যেটা পসিবল না। ঠিক আছে, যেটা হওয়া উচিত না। তার জন্য আমাদের ফুরিয়ার খুব ভালো একজন লোক ফর্ম দিয়ে দিছে, বলে এটাই বসাবি। তারপরে দেখ এফ এক্স এর মান যদি একবার এক্স হয়, মানে স্ট্রেট লাইন হয়, তার জন্য এগুলোর নিশ্চয়ই এ এন এর ভ্যালু আলাদা আসবে, বি এন এর ভ্যালু আলাদা আসবে। ওকে,
আবার এফ এক্স এর মান যদি এক্স স্কোয়ার হয় অর্থাৎ প্যারাবোলিক হয়, তার জন্য এ এন এর মান বি এন এর মান কি হবে, আলাদা আসবে। আলাদার জন্য তখন কি হবে, এই ফাংশনটা দেখতে আলাদা লাগবে। ধরে নে অন্য কিছু ট্রাইঙ্গেল আসলো, ট্রাইঙ্গেলের জন্য এটা কি হবে, আলাদা লাগবে, তখন আলাদা আসবে। ওকে, তো এটা মাথায় রাখি, যেখানে এন আর বি এন হচ্ছে আননোন কনস্ট্যান্ট, যেগুলোর ভ্যালু ডিপেন্ড করবে কি হচ্ছে এই যে আমাদের গিভেন ফাংশনটা আছে সেই গিভেন ফাংশনটার নেচারের উপর এবং কোন পিরিয়ডের ভিতরে বের করতে বলছে তার উপর। ওকে, তো এটা জিনিস মাথায় রাখিস। এতটুকু বুঝছিস? কারো কোনো কোশ্চেন থাকলে বলিস। তাহলে হোয়ার হোয়ার এন আর বিএন আর আননোন। ওকে, এন and bn are unknown। ওকে, ওগুলো আমরা বের করব। এবার দেখ এন ইকুয়াল টু 0 পুট করলে এ 0 তোরা পাওয়া যাবে। এন্ড এগুলার নাম আছে নির্দিষ্ট। এ 0, এ 0 কে বলা হয় রেফারেন্স লেভেল। ওকে, বা ডিসি লেভেল। কেন ডিসি লেভেল আমি বোঝাচ্ছি পরবর্তীতে। এটাকে বলা হয় ডিসি লেভেল, ডিসি লেভেল বা রেফারেন্স লেভেল। ওকে, খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস, রেফারেন্স লেভেল। অনেক সময় আইআইটি জামে তোদের শুধুমাত্র রেফারেন্স লেভেলেই বের করতে দেয়। ওকে, তাহলে এটাকে বলা হয় রেফারেন্স লেভেল বলা হয়। ওকে, তারপরে তাহলে 1 বসাবি, 1 বসালে কি আসবে, A1 B1। A1 B1 কে কি বলা হয় শোন, ফার্স্ট হারমোনিক বলা হয়। এটাকে বলা হয় ফার্স্ট হারমোনিক, বা এটাকে বলা হয়েছে ফান্ডামেন্টাল লেভেল, ফান্ডামেন্টাল লেভেল। ওকে, তারপরে A2 B2 এটাকে বলা হয় সেকেন্ড হারমোনিক। ওকে, তো সেকেন্ড হারমোনিক বা এটাকে বলা হয় ফার্স্ট ওভারটন। ওকে, তাহলে কি বলবি, ফার্স্ট ওভারটন বলি। একটা করে লেভেল এমন করে কম কম করে রাখবি, ফার্স্ট ওভারটন। যদি A3 B3 হয় এটার নাম কি হবে, থার্ড হারমোনিক বা সেকেন্ড ওভারটন এন্ড সো অন, এমন করে চলতে থাকবে। বুঝছিস কথাটা? তো এই জিনিসটা তোরা যারা যারা অপটিক্স পড়াশোনা করছিস তাদের ক্ষেত্রে বলি, তোদের বুঝতে সুবিধা হবে। যারা অপটিক্স পড়িস নাই, যখন পড়বি তখন হচ্ছে ওইটা মেলায় নিস। অপটিক্স এর ক্ষেত্রে মনে পড়ছে তোদের এমন টাইপের জিনিস ছিল, এটা কি হচ্ছে প্রিন্সিপাল ম্যাক্সিমা। প্রিন্সিপাল ম্যাক্সিমার ভিতরে কি থাকে, তারপরে এমন থাকে। তো এগুলাকে কি বলি, এটা হচ্ছে প্রিন্সিপাল ম্যাক্সিমা। তারপরে এগুলা কি শুরু হয়, সেকেন্ডারি ম্যাক্সিমা শুরু হয়। তো সেকেন্ডারি ম্যাক্সিমার ভিতরে এদের মধ্যে কি করবে, এদের মধ্যে আবার কি থাকবে হচ্ছে ফার্স্ট ওভারটন থাকবে, ফার্স্ট থাকবে, সেকেন্ড থাকবে, থার্ড থাকবে। ওকে, তো এটাও এমন করে, প্রথমটা তো গেলই ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টালের পর কি হচ্ছে এটা হচ্ছে প্রিন্সিপাল বা ফান্ডামেন্টাল গেল, তারপরে কি হবে ফার্স্ট সেকেন্ড থার্ড, এমন করে সেকেন্ডারি গুলোর জন্য হয়। আমরা অপটিক্সেও এমন করে নামগুলো দিচ্ছি, মনে করে দেখিস। ওকে, আর অপটিক্স এর ক্ষেত্রে বারবার ফুরিয়ার তো কাজে লাগবেই, স্বাভাবিক জিনিস। তো অপটিক্স টপটিক্স দিয়ে বারবার এগুলা কি করবো, তোদের হচ্ছে অ্যানালজি দিয়া বোঝাবো। ক্লিয়ার? এতটুকু বুঝছিস? ওকে, এবার শোন, তোদের একটা কোশ্চেন মাথায় আসতেছে, কারো এতটুকু হলেও কোশ্চেন মাথায় আসতেছে যে দেখ এটা কই থেকে স্টার্ট হচ্ছে, A0/2, যেখানে ডিসি লেভেল A0 কে কি বলা হয়, ডিসি লেভেল। তাহলে A0/2 থেকে স্টার্ট হলো কেন? এটা কোশ্চেন খোঁজা উচিত কি উচিত না? উচিত। তো আমরা A0/2 থেকে স্টার্ট হলো কেন এই জিনিসটা আমরা খুঁজবো। ওকে, তো খোঁজার আগে ফার্স্টে তো জানি ভাই আননোন গুলার ভ্যালু কত। কারণ যে কোনো একটা ফাংশন তোকে দেওয়া থাকলে ওটাকে যদি ফুরিয়ারে এক্সপ্যান্ড করতে লাগে তাহলে তোর আননোন এন আর বিএন এর দরকার পড়বে। আর এন ইকুয়াল টু 0 পুট করে দিলে A0 তুই পাওয়া যাবে। তো আমাদের এখন আননোন গুলাকে খুঁজতে লাগবে, আননোন গুলাকে চেনার চেষ্টা করি। একটা হচ্ছে কত, A0 মানে এন বের করলেই 0 পুট করে দিলে হবে, A0 বের করব, এন বের করব, আর হচ্ছে বিএন বের করব। তা প্রত্যেকটা আননোন বের করি। এবার আননোন বের করার জন্য তোর একটা জিনিস মনে কর, আমি কি বললাম ফুরিয়ার সিরিজে কোনগুলোকে কেমন করে যেন আমরা কি করতে পারবো, এক্সপ্যান্ড করতে পারবো, যেগুলা ফাংশন পিরিয়ডিক। তাই বললাম না কথাটা, পিরিয়ডিক ফাংশন গুলাকে কি করতে পারবো, এক্সপ্যান্ড করতে পারবো। তার পিরিয়ডিক মানে কোনো একটা নির্দিষ্ট টাইম পর পর রিপিট হচ্ছে তো। ওকে, তাহলে কোনো একটা নির্দিষ্ট রেঞ্জ পর পর রিপিট হচ্ছে। তো যে কোনো একটা রেঞ্জ ধরে নে, সাপোজ ধরলাম 0 থেকে 2 পাই। ওকে, এই রেঞ্জের মধ্যে আমি চাই।
কেউ যদি চাইস মাইনাস পাই থেকে প্লাস পাই ধরতে চাইস, অবভিয়াসলি ধরতে পারিস, যার যেটা ইচ্ছা। ওকে, আমি ধরলাম 0 থেকে 2 পাই ধরে কাজ করতেছি। একটু পরে যদি চাইস মাইনাস পাই থেকে প্লাস পাই, ওকে ধরে, ঠিক আছে, মাইনাস এল থেকে প্লাস এল, ওকে, 0 থেকে 2l, যেটা ইচ্ছা ওটা ধরতে পারিস। ওকে, তো চল আমি কি করতেছি, ফার্স্টে 0 থেকে 2 পাই এর মধ্যে ধরে কাজ করতেছি। তো আমরা কি করি, a0 বের করার চেষ্টা করি, একটা একটা করে আমরা বের করতে থাকি, ঠিক আছে। তো a0 দিয়ে আমরা স্টার্ট করি, তাহলে a0 বের করব। তো a0 বের করার জন্য এটার ইকুয়েশন নাম্বার 1 দে, এটাকে আমরা মাল্টিপ্লাই করব। চল লেখ, লেট লেট f of x, আমরা a0 ক্যালকুলেট করব, হ্যাঁ, লেট f of x, ওকে, ইজ periodic function with period, ওকে, কত পিরিয়ড থেকে করতে চাই, উইথ পিরিয়ড 2 পাই, হ্যাঁ, ওকে, রেঞ্জটা কি নেব, দেখ 2 পাই এর রেঞ্জ তো অনেক হতে পারে, যেমন মাইনাস পাই থেকে প্লাস পাই হতে পারে, তবু ওদের ডিফারেন্স কত, 2 পাই আসবে, 0 থেকে 2 পাই হতে পারে, তো যে কোনো একটা নিয়ে শুরু করতেছি, রেঞ্জটা 0 থেকে 2 পাই নিয়ে স্টার্ট করতেছি, হ্যাঁ, এটারও ডিফারেন্স কত আসছে, 2 পাই, ওকে, যে কোনো নিয়ে স্টার্ট করতে পারিস, ওকে, দেন integrating both side of equation 1, ইকুয়েশন 1 এর বোথ সাইডে ইন্টিগ্রেশন কর, ইন্টিগ্রেশন করলে কি পাবো দেখ ভালো করে, ওকে, 0 থেকে 2 পাই f of x dx ইকুয়াল টু 0 থেকে 2 পাই a0/2 ইন্টু কত হচ্ছে dx প্লাস 0 থেকে 2 পাই সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফাইনাইট an cos nx প্লাস bn sin nx ইন্টু ইন্টিগ্রেশন করতেছি, তার মানে হচ্ছে dx, ওকে, এটা গেল। এবার দেখ ভালো করে, এইদিকে কত আছে, 0 থেকে 2 পাই f of x dx, a0/2 কনস্ট্যান্ট আসলো, এখান থেকে dx এর ইন্টিগ্রেশন x 0 থেকে কত হচ্ছে 2 পাই। এবার তোরা এটার ইন্টিগ্রেশন কর, দেখ তো 0 থেকে 2 পাই এর ভিতরে cos এর ইন্টিগ্রেশন কত হবে, 0 থেকে 2 পাই এর ভিতরে cos এর ইন্টিগ্রেশন কত হবে, 0 হবে না, কারণ এটা একটা কমপ্লিট জিনিস, দেখ 0 মানে কত, 0, cos 0 মানে কত, cos 0 মানে 1, আর cos 2 পাই মানে কত, প্লাস 1ই না, 2 পাই মানে কত 360 ডিগ্রি, তার মানে আবার 0তেই ফিরে আসছে না, 0 যা জিনিস 2 পাইও তা জিনিস, তাহলে একবার +1 বসা, আপার লিমিট +1, লোয়ার লিমিট কত -1, তাহলে +1 -1 কত হয়ে যাবে, 0 হবে কি হবে না, তাহলে এটা কত হবে, 0 হবে, এটাও কত হবে, sin x আসবে, কিন্তু যেটাই ভ্যালু পুট কর 0ই তো হবে না, সেম ভ্যালু না, বোঝার চেষ্টা কর, কমপ্লিট ইন্টিগ্রেশন যদি করিস, তোরা করেও দেখতে পারিস, cos x এর ইন্টিগ্রেশন বা sin x এর কমপ্লিট ইন্টিগ্রেশন 0ই হবে, কারণটা ভাই আপার লিমিট আর লোয়ার লিমিট সেম, তোরা বলবি আলাদা, তো এটা 0 এটা 2 পাই, আলাদা না, একই তো জিনিস, 0 জিনিস 2 পাইও তাই জিনিস, 0 যা 360 তা 0 যা 360 তা, তাহলে ভ্যালু তো সেম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বিয়োগ করলে কত আসবে, 0ই তো আসবে, স্বাভাবিক জিনিস, তাহলে এটা কত দিবে, 0 দিবে, এটাও আবার কত দিবে, এটাও 0 দিবে, ওকে, তো আমাদের কি হচ্ছে, এই পার্টটা কত দিচ্ছে, 0 দিচ্ছে, ওকে, বুঝে নিস, 0 প্লাস কত হচ্ছে 0, তো এখান থেকে আমরা পাইলাম যে 0 থেকে 2 পাই f of x dx ইকুয়াল টু a0/2, এটা কত আসলো 2 পাই মাইনাস কত হচ্ছে 0, এটাকে যদি ভাঙি তাহলে কত আসবে, 2 2 কাটবে, a0 ইনটু কত আসবে, পাই আসবে, ওকে, এই পাশটা লেখা আছে তোদের, বল একবার, হচ্ছে সবার এই পাশটা, ডান,
দেখ কি ইন্টারেস্টিং আছে। প্রথম দিন একটু আমি ধীরে সুস্থিরে করাই, তারপরে যখন ইন্টিগ্রেশন করব, জাস্ট ইন্টিগ্রেশন করব, ফুরিয়ার সিরিজ শেষ হয়ে যাবে। একদিন বেসিক আইডিয়াটার জন্য টাইম লাগে একটু না। তাহলে এটা থেকে কি পাবো দেখ, এ জিরো ইকুয়াল টু, সো এ জিরো ইকুয়াল টু কত পাচ্ছিস, 1/পাই, জিরো থেকে কত হচ্ছে 2 পাই, এফ অফ এক্স ইন্টু কত হচ্ছে ডিএক্স। পাইছিস কি পাইস নাই, ঠকো তালি। ওকে, আমাদের একটা কনস্ট্যান্ট বের হয়ে গেল, এ জিরো বের হয়ে গেল। তাহলে যখন এ জিরো বের করতে লাগবে তোকে তো গিভেন ফাংশন দিবে। দেখ যেটা ফাংশনের ফুরিয়ার সিরিজ বের করতে বলবে ওই ফাংশনটা তো দেওয়াই আছে, তাহলে এফ অফ এক্স জানিস, ওটার ইন্টিগ্রেশন করে দিবি, তাহলে কি পাওয়া যাবে, এ জিরো পাওয়া যাবে। খালি এখানে কি আসবে, একটা 1/পাই আসবে। ওকে, এটা জিনিস মাথায় রাখিস। রেঞ্জটা কত নিছি আমরা, 0 থেকে 2 পাই রেঞ্জ নিছি। তো সিম্পল, রুবি বুঝছিস এইটুক, বাচ্চা বাচ্চাগুলা বুঝছিস, বুঝি না? ওকে, ভেরি গুড। তারপরে নেক্সট কি বের করবো, এন, আর একটা কি, বিএন। চলো, এটা কিন্তু মুখস্থ করবি। ঘুম থেকে উঠে যদি ডাকি তোরা বলবি ও, মুখস্থ বলে দিবি। হ্যাঁ, তো মুখস্থ বলা ইম্পর্টেন্ট, বুঝছিস? ভেরি গুড। এবার এই যে পরের এন আর বিএন বের করার জন্য তোরা তো একটু বেশি পণ্ডিত লোক, তার জন্য কয়টা ইন্টিগ্রেশন আমি লিখে দিতেছি, তোদের উপর একটু বেশি বিশ্বাস হয়। তো যেমন এটা বুঝতে বুঝতেই এতক্ষণ লাগলো, 0 থেকে 2 পাই কস অফ এক্স ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করলে কত আসবে, সাইন অফ এক্স, 0 থেকে কত হচ্ছে 2 পাই, তাহলে সাইন 2 পাই, সাইন 2 পাই মাইনাস সাইন 0, সাইন 2 পাই মানে কত, 0 - 0 ইকুয়াল টু কত হচ্ছে, 0 আসছে, যেটা আমি এখানে 0 পুট করলাম, ঠিক আছে না, এখানে 0 পুট করলাম। আর এটাও উল্টা পাশ থেকে করলে ওইটাও কত হবে, যদি সাইনের ইন্টিগ্রেশন করতিস তাহলে কত আসতে বল, তাহলে মাইনাস কস এক্স আসতো, তাহলে মাইনাস কস অফ এক্স আসতো, 0 থেকে কত হচ্ছে 2 পাই, আপার লিমিট বসায় দে, তার মানে কত হচ্ছে cos 2 পাই, লোয়ার লিমিট কত হচ্ছে cos 0, তাহলে কত আসবে মাইনাস cos 2 পাই মানে কত হচ্ছে 1, cos 0 মানে কত হচ্ছে 1, তাহলে কত আসবে 0। তাহলে ফুল ইন্টিগ্রেশন করলে সবসময় কত আসবে হচ্ছে 0ই আসবে, সাইন বা কসের। তো এগুলো তো বাচ্চা মানুষের জিনিস, তারপরেও কনফিউজড হইস। কিন্তু এরপরে আর একটু বেশি বিশ্বাস করে আর কিছু জিনিস লিখে দিতেছি। বাচ্চা বাচ্চা মানুষ, রাগ হবি কেন, তো লেখে নে কিছু। যদি এমন করিস, 0 থেকে 2 পাই, ওকে, এই লিমিটের ভিতরে তোরা কি করিস,
ওকে সরি, ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল। ওকে একটু চার্জে দিত এটা। ওকে এখন সব ঠিক আছে সাউন্ড। দেখ এটা আমি কি করলাম, এন আর বিএন বের করার জন্য এদিকে ভালো করে শোন, ইন্টিগ্রেশন অফ ইকুয়েশন 1 করতেছি 0 থেকে 2 পাই, বোথ সাইডে মাল্টিপ্লাই করতেছি cos mx অফ ইকুয়েশন 1। তাহলে ইকুয়েশন 1 এর f অফ x cos mx dx আছে, এটা থেকে করলাম। এবার এইদিকে কত আছে a0/2 cos mx dx নরমাল, তারপর 0 থেকে 2 পাই n 1 থেকে ইনফিনিটি an। ওকে এটা তোরা চিনিসই। তাহলে কত হচ্ছে an cos nx তো ছিলই, সঙ্গে সঙ্গে কি করলাম cos mx দ্বারা মাল্টিপ্লাই করলাম, এবং bn sin nx ছিল cos mx দ্বারা মাল্টিপ্লাই করলাম dx। ওকে জায়গা একটু কম ছিল, চুপচাপ লিখছি। অনলাইন বুঝছিস? ওকে দেখতে অসুবিধা হলে কিছু হলে বলিস। ওকে এবার এটা যদি অ্যান্সার দেখিস, অ্যান্সার কি আসবে তোরা বলতো, একটু আগে যে নোটটা লেখাইলাম সেই নোটের হেল্প নিয়ে বল অ্যান্সার গুলা। তাহলে অ্যান্সার বল, এটা কত গেল 0 থেকে 2 পাই f অফ x cos অফ mx ইন্টু কত হচ্ছে dx, কি উঠছে জিনিস, ইকুয়াল টু a0/2 কনস্ট্যান্ট, a0/2 কনস্ট্যান্ট ইন্টু এটা কি ছিল cos mx এর ইন্টিগ্রেশন, ফুল ইন্টিগ্রেশন না 0 থেকে 2 পাই, একটু আগে দেখাইলাম cos এর ফুল ইন্টিগ্রেশন কত হয় 0 হয়, sin এর ফুল ইন্টিগ্রেশন কত হয় 0 হয়, তাহলে ইন্টু কত হচ্ছে 0 প্লাস, এটা দেখ ভালো করে, এটা আলাদা আলাদা করে লিখতে পারিস। তাহলে লিখলে 0 থেকে 2 পাই সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি an cos nx cos mx ইনটু dx। তাহলে cos nx cos mx ইনটু dx এটার অ্যান্সার কত দেখ, cos nx cos mx ইনটু dx মানে কত হচ্ছে পাই ডেল্টা mn। তাহলে এটা কত দেয় পাই ডেল্টা mn দেয়, বুঝছিস তো? তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত দিবে, সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি an পাই ডেল্টা mn, তাই তো? প্লাস এটার জন্য দেখতো কি হচ্ছে 0 থেকে 2 পাই ইন্টিগ্রেশন, ঠিক আছে bn, bn তো কনস্ট্যান্ট বাইরে আসবে, sin nx cos mx, তাহলে sin nx cos mx অলওয়েজ কত দিবে 0 দিবে, তাহলে পরের পার্টটা কত দিতেছে 0 দিতেছে, বুঝছিস? তো এইখান থেকে আমরা এই জিনিসটা পাইলাম যে 0 থেকে 2 পাই f অফ x cos অফ mx ইনটু dx ইকুয়াল টু, এটা হচ্ছে 0 গেল, এটা 0 গেল, কি পড়ে থাকলো n ইকুয়াল টু 1 থেকে ইনফাইনাইট an পাই তো কনস্ট্যান্ট, পাই বাইরে আসলো, ডেল্টা কত হচ্ছে mn। আমি বললাম ডেল্টা mn এর ভ্যালু 1 হবে কখন, যখন m ইকুয়াল টু 1 হবে, অথবা বাকি সব কত হয়ে যাবে 0। তাহলে এই টার্মটাকে যদি আমরা ভাঙ্গি বাকি সব টার্ম 0 হয়ে যাবে, n এর ভ্যালু কত বসাবি দেখ ভালো করে, n এর ভ্যালু 1 2 3 4 5 6 এমন করে বসাইতে থাকবি, বসাইতে বসাইতে যখন এমন একটা পার্টিকুলার টাইম আসবে যখন n এর ভ্যালু m এর সমান হবে, n এর ভ্যালু m এর সমান হবে, তখন ওই টার্মটা কত হবে 1, বাকি সব টার্ম কত দিবে 0 দিবে। তাহলে এটা 1 হবে যখন, তখন m এর ভ্যালু কিসের সমান হবে, m এর ভ্যালু n এর সমান হবে। তাহলে এখানে যতগুলো m আছে m এর জায়গায় কত পুট করব n পুট করব। তাহলে দেখ 0 থেকে 2 পাই f অফ কত আছে x আছে, cos m এর জায়গায় কত পুট করব n পুট করব ইনটু dx পাই, এটা কি আসলো তাহলে an, আর এটার ভ্যালু কত আসলো 1 আসলো, বুঝছিস তো? যখন m ইকুয়াল টু n পুট করলাম তখন এটার ভ্যালু কত আসলো 1 আসে। তাহলে এখান থেকে বলতে পারি আমরা an ইকুয়াল টু কত 1 বাই পাই 0 থেকে 2 পাই f অফ x cos nx ইনটু কত হচ্ছে dx, বুঝছিস কথা? তাহলে আরেকটা যে আননোন ছিল সেই আননোনটা আমাদের ক্যালকুলেট করার ফর্মুলা কি তৈরি হলো, an ইকুয়াল টু 1 বাই পাই 0 থেকে 2 পাই, ঠিক আছে f অফ x cos nx ইনটু কত হচ্ছে dx। ওকে ক্লিয়ার?
দেখ এই জায়গাটা অনেকে বুঝিস না, তাদের জন্য আমি বোঝাই দিতেছি নোট দিয়া। এই পার্টিকুলার এই জায়গাটা নিয়ে আলোচনা করতেছি। ওকে, তো পার্টিকুলার এই জায়গাটা নিয়ে যদি আলোচনা করি, দেখ কি আসবে, ডেল্টা এম এন। ওকে, যেখানে এন এর ভ্যালু কি করতেছে, 1 থেকে ইনফিনিটি অবধি যাচ্ছে। ওকে, তাহলে এটাকে ভাঙলে কি আসবে বলতো, ডেল্টা এম ওয়ান, তারপরে কত আসবে, ডেল্টা এম ইন্টু টু, তারপরে ডেল্টা এম ইন্টু থ্রি, অ্যান্ড সো ওয়ান চলবে। ওকে, চলতে চলতে কত আসবে, ডেল্টা, এমন করে চলতেই থাকবে, হ্যাঁ না? এমন কতগুলা চলবে আমরা জানি না। ধরলাম সাপোজ লেট এম এর ভ্যালু ইকুয়াল টু 2 আছে, সাপোজ ধরলাম। তাহলে কি হয়েছিল বলতো, এটা এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, ডেল্টা 2 ইন্টু এন, তাহলে ডেল্টা 2 1 এন এর ভ্যালু প্লাস কত হচ্ছে, ডেল্টা দেখ 2 2 প্লাস ডেল্টা 2 3, এন্ড চলতে থাকবে। এবার দেখ তো 2 1 এই দুটো আলাদা না, আলাদা হলে কত হচ্ছে, 0, তাহলে এটা 0 গেল। এটা হচ্ছে একে, এটার ভ্যালু কত, 1, এটার ভ্যালু আবার কত, বাকি এমন যত পাবি ওগুলো কত পাবি, 0ই পাবি না। তাহলে শুধুমাত্র কত পড়ে থাকলো অ্যান্সার, 1 পড়ে থাকলো। তাহলে যখন n ইকুয়াল টু m হবে তখন পাবে 1 পাবে। ওকে, শেষ, ক্লিয়ার। এইটা এইটা n n, ঠিক আছে, কারণটা m এর জায়গায় কত পুট করলাম, n পুট করলাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ও আর একটা জিনিস ভেরিফাই করি আমরা, দেখি একটু আগে বল, এই জিনিসটা এটাও তো এ নেই, শুধু এন ইকুয়াল টু কত পুট করছি, 0 পুট করছি। তাহলে দেখি আসে কি আসে না, এটাই পুট করলে, পুট এন ইকুয়াল টু 0, কি আসবে দেখ, এ 0 ইকুয়াল টু 1 বাই পাই 0 থেকে 2 পাই এফ অফ এক্স কস এন এর জায়গায় কত বসাবো, 0, তাহলে কস 0 ইন্টু কত হচ্ছে ডিএক্স, কস 0 মানে কত 1, তাহলে কত আসলো 1 বাই পাই 0 থেকে কত হচ্ছে 2 পাই, এটা মানে কত হচ্ছে 1 এফ অফ এক্স ইন্টু কত আসলো ডিএক্স। সো এটা আমাদের বের না করলেও হইতো, আমরা যদি এন বের করতাম ওইখানে আমরা এন ইকুয়াল টু 0 পুট করলাম তবু হইতো। বাট আমি চাই তোদের ইন্টিগ্রেশন এগুলো যাতে কঠিন লাগবে, বলবি ইন্টিগ্রেশন কঠিন লাগতেছে, তার জন্য প্রথমে সহজ ইন্টিগ্রেশন করে দিছি। ওকে, যাতে মুখের মধ্যে একটু স্মাইল থাকে, বলে ইয়েস সহজ। ওকে, তো স্যারের কর্তব্যই, আমাদের মতো স্যারদের কর্তব্যই এটা, আমরা জানি এটা দিয়ে হইতো, বাট তোকে একটু কমফোর্টেবল ফিল করাইতে লাগবে। ওকে, তাহলে এটা যেহেতু করাইলাম, নেক্সটটা নিশ্চয় তোরাই করবি, তাহলে বিএন বের কর। চলো দেখ, বিএন বের করার জন্য কি করবি, এইদিকে তাকা একটু। তোরা একটা জিনিস দেখছিস, আমাদের এন এর সাথে কি ছিল, এন এর সাথে কস, তাহলে কস এম এক্স দ্বারা মাল্টিপ্লাই করার পরে আমরা কি পাইছি, এন পাইছি। তাহলে বিএন এর সাথে কি আছে, সাইন আছে না, তাহলে এইবার কি দিয়ে মাল্টিপ্লিকেশন করবি, সাইন এম এক্স দ্বারা মাল্টিপ্লিকেশন করবি। ওকে কর। তোদের ভাই ফুরিয়ার সিরিজে খালি মুখস্থ লাগাচ্ছি না, ভ্যালুগুলো বের করা অবধি শেখাচ্ছি তোদেরকে, লেখ তাড়াতাড়ি। ফুরিয়ার সিরিজের এই লেকচার সিরিজটা সবাই দেখিস, হ্যাঁ। আমি ফুরিয়ার সিরিজকে এইবার একটু আরো এক্সট্রা কিছু কথা, নোট প্রায় তেমনই আছে, হ্যাঁ কিছু জিনিস এডিশন হচ্ছে, অনেকগুলো প্রবলেম, মোটামুটি হচ্ছে আরো 15টা কোশ্চেন অ্যাড করছি অন্যবার যেটা পড়াই ওর তুলনায়, প্রিভিয়াস ইয়ারে আরো নতুন কোশ্চেন টোশ্চেন আছে, এমনকি 15 টু 16 কোশ্চেন আমি অ্যাড করছি আরো। তো এটা অনেক মডিফাইড লেকচার পাবি, ওকে, নতুন লেকচার গুলা। ওকে, তো অনার্সের উপর বেস্ট করে আরো অনেক কোশ্চেন অ্যাড করছি। তো চল পরটা কর। তাহলে এখান থেকে আমাদের এন বের হয়ে গেল, এবার বিএন বের করব। তাহলে ইন্টিগ্রেটিং অফ ইকুয়েশন 1 ফ্রম 0 থেকে 2 পাই বাই
multiplying sin mx both sides, তাহলে এটা আসতেছে 0 থেকে 2 পাই f of x sin mx into dx equal to 0 থেকে 2 পাই a0 by 2, ওকে, a0 by 2, তারপর হচ্ছে sin mx into dx প্লাস 0 থেকে 2 পাই সামেশন n equal to 1 থেকে ইনফিনিট an cos nx সাথে সাথে আসলো হচ্ছে sin mx, ওকে, প্লাস bn sin nx সাথে সাথে আসলো sin mx into dx। তো এটা যদি দেখি 0 থেকে 2 পাই f of x sin nx sin mx into dx, দেখ এটা থেকে কত হবে a0 by 2 বাইরে আসলো, সাইন এর ফুল ইন্টিগ্রেশন কত আসবে 0ই আসবে, প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, এখানে কত আসলো an ইনটু sin nx sin mx ইনটু dx ইকুয়াল টু 0ই আসবে, ওই যে আমাদের থার্ড প্রপার্টি অনুযায়ী, প্লাস bn bn এর এটা থাকবে bn sin, একবারে যদি লিখে দেই কত হবে পাই ইনটু ডেল্টা mn, এই দেখ bn sin nx sin mx dx সেকেন্ড প্রপার্টি অনুযায়ী পাই ইনটু ডেল্টা mn হবে, ওকে, ইন্টিগ্রেশন উঠে গেল। তো এটা থেকে আসলো 0 থেকে 2 পাই f of x sin mx into dx, তাহলে এখান থেকে আসলো হচ্ছে সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিট bn পাই তো বাইরে আসলো ডেল্টা mn, দেখ ডেল্টা mn ইকুয়াল টু 1 হবে যখন m ইকুয়াল টু n হবে, অর্থাৎ এটার ভ্যালু bn বের হয়ে আসবে আর এটা কত আসবে n, যখন m ইকুয়াল টু n পুট করে দেব তাহলে কত আসবে 0 থেকে 2 পাই f of x sin m এর জায়গায় n পুট করব nx into dx ইকুয়াল টু কত আসবে তাহলে হচ্ছে পাই bn, তো এখান থেকে bn এর ভ্যালু বের করে দেয়, হয়ে গেল, লাগে না কার কার হয়েছে আগে, এখন আশা করি তোরা বুঝতে পাইতেছিস যে ফর্মুলাগুলো মুখস্থ সিকোয়েন্স অনুযায়ী মুখস্থ রাখা কতটা ইম্পর্টেন্ট। দেখ যেহেতু an এর সঙ্গে cos nx ছিল তার জন্য an বের করার সময় আমাদের কত আসছে, an বের করার সময় fx এর সাথে cos nx dx আসছে, আর bn এর সাথে sin nx ছিল তার জন্য bn বের করার সাথে কত আসলো f of x sin nx আসছে। তোরা যদি উল্টা পাশে মুখস্থ করিস an এর সঙ্গে sin আর bn এর সঙ্গে cos তাহলে কিন্তু এগুলো উল্টা যাবে, ওকে, সাবধান, তার জন্য একটাই মুখস্থ করবি, দুইটা করতে যাবি না গন্ডগোল হয়ে যাবে, লাগে না এইটুক। তো একে একটু লিকুইড পান করায় দেই, তোরা কে কে লিকুইড পান করতে চাস? তোদের ব্যাচের পড়া কবে কবে চলতেছে? তার মানে এরপরে আছে হচ্ছে স্যাটারডে না, তাহলে স্যাটারডে ক্লাস হয় ছুটি তোদের দুর্গাপূজায়, মজা কর।
হুল্লোর, চিৎকার করতে থাক। হ্যাঁ, একটু দাঁড়ারে, লিকুইড শেষ হয়ে গেছে, নতুন লিকুইড এর জন্য তৈরি করতে লাগবে, একটু ওয়েট। নে, তোকে গিফট দিলাম। নে আবার গিফট। পূজা গিফট দিতেছি তোকে, বুঝছিস? সি। রবি কি বললি, ফুরিয়ার সিরিজের কয়টা লেকচার হবে? ফুরিয়ার সিরিজের 8, 9। হ্যাঁ, 9টা হবে। ওকে, চলো। তাহলে এতটুকু তো ফর্মুলা টর্মুলা গুলো আমাদের রেডি হয়ে গেল। রবি, পূজাতে কতদিনের ছুটি থাকবে? ষষ্ঠী থেকে দশমীর পরের দিন অব্দি ছুটি। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 5 দিন আর একদিন, 6 দিন। ওকে, এবার দেখ ভালো করে। আমি একটা ছোট্ট কোশ্চেন তোদের সামনে রাখছিলাম, যে আমরা ডিসি লেভেলকে ফান্ডামেন্টাল লেভেল বললাম আমাদের। ওকে, তো এই ডিসি লেভেলটা, সরি, রেফারেন্স লেভেল বললাম, তো ওইখানে A0/2 দিয়ে স্টার্ট হচ্ছে কেন? ওকে, এটা নিয়ে ইন্টারভিউতে কোশ্চেন ধরে, কিউটসা কোশ্চেন। তো এর কারণটা বোঝার চেষ্টা কর। এর কারণ হচ্ছে, দেখ রেফারেন্স মানে কি। আমি বারবার বলি, রেফারেন্স আমাদের যে বাস্তব জগতে আমরা রিয়েলিটিতে বসবাস করতেছি, যাই করতেছি, রেফারেন্স থাকা খুব ইম্পর্টেন্ট। রেফারেন্স ছাড়া আমরা বুঝতে পারি না যে আমি ধরি না গরিব, কেমন করে বুঝবি? এর জন্য রেফারেন্সের দরকার। একটা ভিখারি রেসপেক্টে সত্যি আমি ধনী, ওকে, না হইতে পারি, বাট মনে হয় এ ধনী, ওকে। কিন্তু মুকেশ আম্বানির রেসপেক্টে সত্যি আমার কিচ্ছু নাই, ঠিক আছে? তো রেফারেন্স লেভেল থাকা ইম্পর্টেন্ট, না হলে বোঝা যায় না। আমি যেমন তোদের একটা অনেকবার কোশ্চেন জিজ্ঞেস করি, যে কথার কথা, সনাতন বল, একটা একতলা বাড়ি বেশি উঁচু না একটা দুইতলা বাড়ি বেশি উঁচু? একতলা বাড়ি বেশি উঁচু না দুইতলা বাড়ি উঁচু? বল বল বল। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। নর্মাল সেন্সে মনে হয় কি হচ্ছে, এক দুইতলা তিনতলা বাড়িটা বেশি উঁচু হবে, কিন্তু ওইখানে তুই অলরেডি ঠিক করে নিছিস তোর রেফারেন্স লেভেল কি হচ্ছে, সেম। অর্থাৎ বাড়ি দুইটার কি হচ্ছে, গ্রাউন্ড ফ্লোর একই জায়গাতে আছে, তার জন্য একতলা ছোট আর তিনতলাকে কি মনে হইতেছে, উঁচু হইতেছে। কিন্তু রেফারেন্স হচ্ছে দিঘার পাড়ে থাকে, তাহলে কোনটা উঁচু হবে? অবভিয়াসলি একতলা বাড়িটা উঁচু হবে, কারণটা রেফারেন্স লেভেল তখন কি হচ্ছে, সমুদ্র।
তো রেফারেন্স লেভেল থাকা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে যখনই আমরা কি করতেছি, কোনো একটা সিরিজকে এক্সপ্যান্ড করতেছি, এক্সপ্যান্ড করলাম, আমি কি বললাম, যে কোনো হইতে পারে পিরিয়ডিক ফাংশন, সেটা রেক্টেঙ্গুলার টাইপের হইতে পারে, বক্স টাইপের হইতে পারে, স্কোয়ার টাইপের হইতে পারে, সাইনোসয়েডাল টাইপের হইতে পারে, যেমন ধরনের অমন হইতে পারে, প্যারাবোলিক টাইপের হইতে পারে। তো এই ধরনের ফাংশনকে যখন সাইন বা কোসাইনে এক্সপ্যান্ড করব, দ্যাট ইজ ফুরিয়ার সিরিজের সাথে এক্সপ্যান্ড করব, তখন এক্সপ্যানশনের কোনো একটা রেফারেন্স লেভেলের রেসপেক্টে কি করব, আমরা এক্সপ্যান্ড করব। এবার সাপোজ তো রেফারেন্স লেভেলটা এ জিরো ইকুয়াল টু কত আসলো, 0 আসলো। তার মানে এই সিরিজটা যে এক্সপ্যান্ড হবে না, এক্সপ্যান্ড কি হচ্ছে, ধরে নে সাইন কোসাইনে এক্সপ্যান্ড করলি, তাহলে এই সিরিজটার এক্সপ্যানশন এটার রেসপেক্টে হবে। এটা কি হচ্ছে, জিরো লেভেল না, ধরলাম এটা এক্স এটা ওয়াই, আমি ধরতেছি এটা কি হচ্ছে জিরো লেভেল, তার জন্য এ জিরোর ভ্যালু এটা আসছে। কিন্তু আমরা দেখলাম কি, এটা না, আমরা দেখলাম যে আমাদের যখন ফুরিয়ার করি জেনারেল টার্ম কি বলে, ফুরিয়ারের জেনারেল টার্ম বলে যে a0/2, সাপোজ a0 কোনো একটা ভ্যালু আসছে, ওটা কি করতেছে a0/2 এর রেসপেক্টে কি করতেছে, এক্সপ্যান্ড করতেছে। তাহলে এটার ভ্যালু কত হচ্ছে, a0/2 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করতেছে। এবার কথা হচ্ছে a0/2 ই নিলাম কেন, a0/4 ও নিতে পারতাম, বা শুধুই a0 নিতে পারতাম, বা শুধু মানে a0/8 নিতে পারতাম, a0/2 ই নিলাম কেন? এর কারণ আমরা কি করি, আমরা তো আর জানি না যে কোথায় এক্সপ্যান্ড করবে, তার জন্য আমরা কি করি, যেহেতু উপর নিচ করতেছে না, ভালো করে দেখ তোরা, উপর নিচ করতেছে, এবার উপর নিচ করলে তুই কোনটাকে ধরে কাজ চালাবি, এভারেজ ভ্যালু ধরে কাজ চালাবি না। দেখ বারবার উপর নিচ করতেছে, তাহলে তুই কি করবি, এভারেজ ভ্যালু নিবি, মিন ভ্যালু নিবি। তাহলে যদি মিন ভ্যালু বের করিস, তাহলে কি আসবে, মিন ভ্যালু বের করার চেষ্টা করতো, এটা লেখা আছে সবার তোদের, ওকে? যদি লেখা হয়, এবার তাহলে মিন ভ্যালু তোরা বের করে নে, যে কোনো কিছুর মিন ভ্যালু কেমন করে বের করিস, মিন ভ্যালুর ফর্মুলা কি ছিল, মনে করে দেখতো একটু। যে কোনো ফাংশন এফ অফ এক্স এর মিন ভ্যালু কেমন করে বের করি, জানিস কেউ? যে কোনো ফাংশন ধরি না, এফ অফ এক্স, এটার মিন ভ্যালু বের করতেছি, এটার মিন ভ্যালু মানে হচ্ছে যে রেঞ্জের মধ্যে বের করতেছি, সাপোজ 0 থেকে ইনফিনিটির মধ্যে বের করতে পারি, 0 থেকে 2 পাই এর মাঝখানে, এখানে কোন ফাংশন করতেছি আমরা, 0 থেকে 2 পাই এর মধ্যেই করতেছি। তাহলে 0 থেকে 2 পাই এর মধ্যে কত হবে, 0 থেকে 2 পাই এফ অফ এক্স ইনটু কত হবে, ডিএক্স, বাই কত হবে, 0 থেকে 2 পাই ইনটু ডিএক্স, এটা হচ্ছে মিন ভ্যালুর ফর্মুলা। তাহলে এটাই যদি দেখিস তোরা, তো এবার এটাকে একটু সাজাই, তাহলে এটা কত হবে, 0 থেকে 2 পাই এফ অফ এক্স ইনটু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করলে কত আসবে এক্স, এটা কত আসবে, 0 থেকে কত আসবে, 2 পাই আসবে। তো এটা কি আসলো দেখ, তাহলে 0 থেকে 2 পাই এফ অফ এক্স ইনটু কত আসলো ডিএক্স, বাই লিমিট বসাই দে, কত হবে 2 পাই মাইনাস কত হচ্ছে 0, ওকে? তাহলে 2 পাই মাইনাস কত আসলো, 0 আসলো। তাহলে এটাকে এমন করে লেখা যায় 1/2 পাই 0 থেকে 2 পাই এফ অফ এক্স ইনটু ডিএক্স, লেখা যায়। এটাকে আমি এমন করে লিখতে পারি 1/2 1/পাই 0 থেকে 2 পাই এফ অফ এক্স ইনটু ডিএক্স, লেখা যায়। এই জিনিসটা মানে কি বলতো, 1/পাই 0 থেকে 2 পাই এফ অফ এক্স ডিএক্স, এটা মানে কি, একটু আগে বের করলাম, a0 এর মান না এটা, তাহলে এইটা পুরোটা a0 এর মান, তাহলে কত আসলো a0/2। তাহলে এফ অফ এক্স এর এভারেজ কত আসলো, কথাটা বুঝছিস? তো আমরা রেফারেন্স লেভেল ওইটা নিতে চাই যেটা কি হয়েছে, ওই গিভেন ফাংশনটার এভারেজ ভ্যালু হবে। এবার কতটা উপরে আছে কতটা নিচে আছে আমরা কত খুঁজবো, তার জন্য আমরা কি ধরি, রেফারেন্স লেভেলটা কোন লেভেল, যেটা হচ্ছে ওই গিভেন ফাংশনটার এভারেজ লেভেল, মিন ভ্যালু লেভেল, ওইখানে আমরা তার জন্য ফুরিয়ার সিরিজ যখন লিখতেছি তখন a0/2 এর রেসপেক্টে লিখতেছি। ক্লিয়ার? ওকে, লেখ, এটা নোট দিয়ে লিখলাম। তাহলে ওয়াই কোশ্চেনটা কি, a0/2, ওকে? a0/2 এই কেন হলো, a0/4 বা a0/5 হলো না কেন, a0/8 হলো না কেন? এর কারণ হচ্ছে এটা, ইন্টারভিউতে যদি লিখলে অ্যান্সার দিতে পারিস না, আর কিচ্ছু লাগে না। ওকে, ক্লিয়ার? আমি যখন জানিস 3-4 বছর আগে
বিএসসি ফিজিক্স, আমি প্রথম আইআইটি জ্যামের ব্যাচ দিয়ে স্টার্ট করছিলাম। আইআইটি জ্যামের ওইখানে যখন ফার্স্ট টাইম হচ্ছে ফুরিয়ার সিরিজ পড়াইছিলাম, ফুরিয়ার সিরিজ, জ্যাকোবিয়ান, এগুলা ভিডিও আমি ফার্স্ট টাইম দিছিলাম। তো অবভিয়াসলি তখন ক্যামেরার সামনে ঠিক করে দাঁড়াইতে পারতাম না, আমার মাইক ভালো ছিল না, কিছুই ঠিকঠাক ছিল না। বাট ওই ভিডিওগুলো এখনো ইউটিউব চ্যানেলে আছে। ধীরে ধীরে ওগুলাকে রিপ্লেস করে নতুন ভিডিওগুলো দিতেছি, কারণ ওইখানে আমার একদম কনফিডেন্স ছিল না, ক্যামেরার দিকে তাকাইতে পারতাম না। আমার ধরি না, তখন তো ক্যামেরাটা খুব কাছে ছিল, তখন তো এমন দামি ক্যামেরা ট্যামেরা ছিল না, কিছুই ছিল না, দামি সেট আপ কিছুই ছিল না। আমার একদম মুখের সামনে মোবাইলটা থাকতো, মোবাইল দিয়ে রেকর্ড করতাম, মোবাইলটা মুখের সামনে থাকতো। আমি না মোবাইল, চোখ চোখ যদি মোবাইলের দিকে হইতো, আমি না আমাকে তাকাই দিতাম, মানে মোবাইলের ক্যামেরার দিকে তাকাইতে পারতাম না তখন, খালি এদিকে সরে সরে থাকতাম, কেমন করে পালানো যায় ক্যামেরা থেকে। তো ওগুলা ভিডিওতে পড়ার কন্টেন্ট বেশ ছিল, বাট হয় না একটা নিজের ভিতরে ফ্লুয়েন্সি ছিল না, বা হচ্ছে ওই কনফিডেন্স ছিল না, অনেক কিছু প্রবলেম ছিল। তারপরেও তোরা ভিডিওর কমেন্ট সেকশনে, আজকেও পুরানা ভিডিওর কমেন্ট সেকশনে দেখবি, ফুরিয়ার সিরিজ যখন করাইছিলাম, আমার মনে আছে জ্যাকোবিয়ানের ভিডিও দিছি, সাথে সাথে কয়জন কমেন্ট বলে এমন লেকচার, ওরা যেটা চাইতেছিল ওইটাই পাইছে। আর কত জায়গা থেকে জ্যাকোবিয়ান দেখছে বোঝেই নেই, ফুরিয়ার সিরিজ দেখিস কত ভালো ভালো কমেন্ট পড়ে আছে ওইখানে। তো বাট এখন ওগুলাকে রিপ্লেস করতেছি, রিপ্লেস করে করে নতুন এগুলা কিছু আপলোড করতেছি। মেট্রিক্সের যেমন লেকচার গুলা আমি আপলোড করে দিলাম, ওগুলা আগেই দেওয়া ছিল, বাট এখন ওগুলার ওই কনফিডেন্স লেভেলটা ছিল না, এখন একদম ঠিকঠাক। আমি আজকেও ক্যামেরার সামনে প্রচুর সাই, আমি ক্যামেরার সামনে যাইতে পারি না, আমি বুঝি না ক্যামেরার সামনে এত হকচকায় যায়। কিন্তু হ্যাঁ, পড়ার টাইমে ক্যামেরা আমার ম্যাটারই করে না, কিচ্ছু ম্যাটার করে না পড়ানোর টাইমে। বাট এমনি ছবি উঠতে এ উঠতে নাই, অবস্থা শেষ। আমি তো সামন থেকে কোনো ক্যামেরা ফেসে করে ছবি উঠতে পারি না, আরো যদি কোনো ক্যামেরা পোজ দেওয়ার জন্য 3 সেকেন্ডের বেশি লাগছে, আমার তো শেষ, পোজ নষ্ট। ওই জন্য বেশিরভাগ ছবি আমি পিছন পাশ থেকে উঠি। জিনিসটা বুঝছিস তাহলে? ওকে, এবার দেখ, তার মানে আমি তোদের একটা জিনিস বললাম এতক্ষণ অব্দি, ফুরিয়ার সিরিজ কোনগুলো ফাংশনে করব, যেগুলা পাওয়ার সিরিজ করতে পারছে না, টেলর সিরিজ করতে পারছে না, অর্থাৎ যে ফাংশন গুলা কি হচ্ছে কন্টিনিউয়াস না, ডিসকন্টিনিউয়াস আছে মাঝে মাঝে, ওকে, যেগুলার হচ্ছে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, ওই ধরনের ফাংশন গুলো আমরা ফুরিয়ার সিরিজে কাজ করব। আর যদি ডিফারেন্সিয়েট করা যায় তখনও করতে পারবো, অবভিয়াসলি করতে পারবো, কিন্তু না করা গেলেও আমরা ফুরিয়ার সিরিজ দ্বারা করতে পারবো। ওকে, এই জন্যই তো ফুরিয়ার সিরিজ এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট একটা টুল। তো এই ইম্পর্টেন্ট টুলটা দিয়ে আমরা কি বললাম, যে কোনো ফাংশনকে সাইন বা কোসাইনের আকারে আমরা লিখতে পারি। এবার যে কোনো বলতে কি, যে কোনো, সত্যি সত্যি যে কোনো, এর কোনো কন্ডিশন নাই, এর কোনো লিমিটেশন নাই, আছে, ঠিক আছে। সব ফাংশনকে কি করতে পারি না আমরা, হচ্ছে ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করতে পারি না। তার মধ্যে একটা কন্ডিশন কি বললাম, অবভিয়াসলি ফাংশনগুলো কি হবে, পিরিয়ডিক ফাংশন হবে। তাহলে পিরিয়ডিক ফাংশন হলে ওগুলাকে কি করতে পাবো আমরা, ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করতে পাবো, দ্যাট ইজ সাইন বা কোসাইন নিয়ে আমরা লিখতে পাবো। এবার শোন ভালো করে, টাকা, যে সব, এবার নেক্সট কোশ্চেন কি আসবে, তাহলে সব পিরিয়ডিক ফাংশনকে কি আমরা ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করতে পাবো? অ্যান্সার হচ্ছে না, সব পিরিয়ডিক ফাংশনকেও তোরা সাইন বা কোসাইনে লিখতে পাবি না, ফুরিয়ার সিরিজ দ্বারা লিখতে পাবি না। তাহলে কোন ধরনের পিরিয়ডিক ফাংশন গুলাকে তোরা আছে আমাদের সাইন বা কোসাইন, দ্যাট ইজ ফুরিয়ার সিরিজের আকারে লিখতে পাবি? এই যে কন্ডিশনটা দিছিল, তিনি একজন সায়েন্টিস্ট, ডিসলিট, প্রোনাউন্সিয়েশন মেবি ভুল করতেছি, ঠিক আছে, মেবি কি, আমি 100% শিওর ভুল করতেছি, ওকে, তো ডিসলিট কন্ডিশন, তো আমি এটা তোদের স্পেলিং লিখে দিতেছি, তোরা প্রোনাউন্সিয়েশন নিজের মতো করে করবি। হ্যাঁ, আমার ইংলিশ কি বলে, বিখ্যাত বিখ্যাত লোকের প্রোনাউন্সিয়েশন আমি অত ঠিক করে কি করব, তো আমি তোদের বই থেকে লিখতেছি। হ্যাঁ, এখানে দেখতে পারিস ডিসলিট থিওরেম বা ডিসলিট কন্ডিশন, আর এ হ্যাঁ, তো এবার লেখ তোরা, ডিসলেটস কন্ডিশন বা থিওরেম। ওকে, ডিসলেটস কন্ডিশন বা থিওরেম। ওকে, লোকটা তো ধনী লোক, হ্যাঁ, রিচ যুক্ত লোক, প্রোনাউন্সিয়েশন বলতে অ্যাকচুয়ালি কি হবে কে জানে।
আইটা থাকার পরেই তো সব নষ্ট করে দিছে, মাঝখানে একটা আই দিয়ে দিছে, হবে কিছু একটা। আমি ডিসলিট বলেই চালাই দেবো। ওকে, প্রোনাউন্সিয়েশনের জন্য ক্ষমা করে দিবেন। ওকে, এবার লাগ, তোদের সিলেবাসে দেখবি এটার প্রুফ চাই নাই কোনোদিন, শুধু কন্ডিশন গুলো চাইছে, বাট আমি তোদের এমন করে কন্ডিশন গুলো পড়াবো মজা পাওয়া যাবে। লাগ, যে ইফ ফাংশন, লাগ ইফ ফাংশন এফ অফ এক্স ইজ, এটা একটা, দেখ ফুরিয়ার সিরিজের জন্য কি বললাম, কোনো একটা ইন্টারভেলের মধ্যে কি থাকতে লাগবে, কন্টিনিউয়াস হবে, তারপরে আবার ডিসকন্টিনিউয়াস হতে পারে, তারপরে আরো একটা ইন্টারভেলে কি হতে হবে, কন্টিনিউয়াস হতে লাগবে। তো যেইটুক জায়গায় যে ইন্টারভেলটায় কন্টিনিউয়াস আছে ওইটুক জায়গায় ফুরিয়ার সিরিজ আমরা ইউজ করতে পাবো। তার মানে ওর একটা তো ইন্টারভেল দেওয়া থাকবে, আমরা একটু আগে ইন্টারভেল হিসেবে কি ইউজ করলাম, 0 থেকে 2 পাই, তোরা অনেকে -পাই থেকে প্লাস পাই, 0 থেকে এল, 0 থেকে 2l, যার যেটা খুশি তোরা ইউজ করতে পারছিস। তো আমি ওই জন্য যে কোনো একটা কমন নাম লিখে দিতেছি, এ থেকে বি আমি নাম দিলাম, ওটা তো তোরা ভেরি করতেই পারিস। ওকে, তাহলে এ থেকে বি আমি দিতেছি, ইজ ডিফাইন্ড, ইজ ডিফাইন্ড ইন ইন্টারভেল, ইন ইন্টারভেল এ থেকে বি, এটা হচ্ছে ইন্টারভেলটা দেওয়া আছে। ওকে, দেন তাহলে ডিসলেট কন্ডিশন গুলা কি বলে, দেখ এই কন্ডিশন গুলা যে মেনে চলবে, ডিসলেট কন্ডিশন মানে কি, এই যে নিচের যে কন্ডিশন গুলো আসবে এখন, ফলোইং কন্ডিশন গুলা যে মেনে চলবে তারাই একমাত্র ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করা পসিবল হবে, আর যারা এগুলা মানবে না তারা ফুরিয়ার সিরিজ দ্বারা এক্সপ্যান্ড হতে পারবে না। ওকে, ওকে, দেন অ্যাকর্ডিং টু ডিসলিটস থিওরেম বা কন্ডিশন, এক নাম্বার শোন কন্ডিশন গুলা, এদিকে তাকা, তোরা একটা জিনিস দেখ এইদিকে, পরে লিখবি, হ্যাঁ এটার জন্য একমাত্র রিকোয়েস্ট করব পরে লিখিস, আমাকে খালি 10 মিনিট টাইম দে, 10 মিনিটে আমি বোঝাই, তারপরে তোরা আছে লিখতে থাকিস। ফুরিয়ার সিরিজটা কি মুখস্থ করলি বলতো তোরা, এফ অফ এক্স ইকুয়াল টু a0/2 সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিট an cos nx প্লাস bn sin nx। এবার দেখতো এইদিকে যে ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশনটারই ফুরিয়ার সিরিজ এটা, তো তার মানে এই যে ফুরিয়ার সিরিজ যদি হতে লাগে তাহলে এই পাশের রাইট হ্যান্ড সাইডে যে প্রপার্টিজ গুলো শো করবে এরও সেম প্রপার্টি শো করতে লাগবে কি লাগবে না, লাগবে, কারণটা মাঝখানে কি আছে, ইকুয়াল চিহ্ন আছে। তো এই যে তোদের রাইট হ্যান্ড সাইডে যে এক্সপ্রেশনটা লিখছিস এইটাকে আমরা অনেকেই জানি, কারণটা প্রত্যেকটা ওয়ার্ড জানি আমরা, এখানে সাইন জানি, কোসাইন জানি, তারপরে আমরা কি জানি, এন জানি, বিএন জানি। ওকে, ওগুলো তো একটু আগে বের করা শেখাইলাম তোদের, এন বিএন কি জিনিস। তো প্রত্যেকটা জিনিস জানি, তাদের যে প্রপার্টিস গুলো আছে ওই প্রপার্টিস গুলোই এর প্রপার্টিস, আর এদের প্রপার্টিস গুলো এ যখন শো করবে তখন আমাদের কি দেখা যাবে হচ্ছে ফুরিয়ার সিরিজ এক্সপানশন দেখা যাবে, ওটাকে কি বলি, ডিসলিট কন্ডিশন বলি। তো সিম্পল ভাবে যদি বলি, তোরা এই পাশের অক্ষরগুলা, এই পাশের ওয়ার্ডগুলা, এই পাশের এক্সপ্রেশন গুলাকে লক্ষ্য কর, তোরা ডিসলিট কন্ডিশন একাই একাই চুটকিতে বের করতে পারবি, মুখস্থ করার কিচ্ছু দরকার নাই, কোনো কিছুই দরকার নাই, আমি এমন করে বোঝাচ্ছি তোরা খালি একবার দেখ, মজা পাওয়া যাবে যে প্রত্যেকটা জিনিস এত সহজ। প্রথম কথা, ওকে, একটা একটা করে আমরা আসি, বলতো আমাদের সাইন বা কোসাইনের ভ্যালু কোথায় থেকে কোথায় হয়, -1 থেকে +1, তাহলে সাইন বা কোসাইন, এই যে সাইন বল বা কোসাইন ফাংশন, এটা একটা বাউন্ডেড ফাংশন কি ফাংশন না, ফাংশন, -1 থেকে +1, তার মানে এই পাশের যে এফ অফ এক্স আছে অ্যানালজিটা বস, তাহলে এই ফাংশনটাকে কি হইতে লাগবে, বাউন্ডেড হইতে লাগবে। এবার বাউন্ডেড কোন একটা রিজনের -1 থেকে +1 হইতে লাগবে এমন কোনো কথা নাই, আমি বললাম যে বাউন্ডেড হইতে লাগবে, অ্যানালজিটা দেখ। ওকে, তাহলে এটা বাউন্ডেড থাকবে, তাহলে যদি এফ অফ এক্স একটা ফাংশন বাউন্ডেড হয় তাহলে ওই ফাংশনটার ফুরিয়ার সিরিজ করা আছে পসিবল। তো আমাদের কন্ডিশন নাম্বার 1, তাহলে কন্ডিশন নাম্বার 1 কি বললাম, ইট শুড বি বাউন্ডেড। ওকে, বাউন্ড, ওকে, ইন পার্টিকুলার কোনো একটা ইন্টারভেল থাকবে, বাউন্ডেড ইন ইন্টারভেল, যে ইন্টারভেলটাই চাস
সাপোজ এইখানে কি দিলাম, এ থেকে বি ইন্টারভ্যাল আছে 2 নাম্বার। ওকে, এবার বলতো সাইন বা কসের ভ্যালু তোরা জানিস কেমন ভ্যালু বলতো? সাইন জিরোতে ভ্যালু কত? সাইন থিটার ভ্যালু 0 ডিগ্রিতে কত? 0। তারপর কি কি মুখস্থ করছিস? 2 4টা বল তোরা। 30 ডিগ্রিতে কত? হাফ। 45 ডিগ্রিতে কত? 1/√2। তারপর কত হচ্ছে? 60 ডিগ্রিতে কত? √3/2। 90 ডিগ্রিতে কত? 1। এমন করে আরো আছে, আরো আছে। তো এটা তোর গ্রাফটা দেখিস, গ্রাফ কেমন ছিল বলতো? সাইন জিরোতে 0, এটা গ্রাফ আছে না? তাহলে দেখ ভালো করে, মজাদার জিনিস দেখ, যে কোনো একটা ভ্যালু দেখ, এক্স এর এইটা ভ্যালু দেখ, এক্স ইকুয়াল টু সাপোজ ধরলাম, বা থিটা ইকুয়াল টু সাপোজ এটা ধর, এটা সোজা এখানে কয়টা পয়েন্ট আছে? একটাই পয়েন্ট আছে না? অন্য যে কোনো পয়েন্ট নেই, এই ভ্যালু নেই, এটা সোজা এখানে উপরে কয়টাই পয়েন্ট আছে? একটাই পয়েন্ট। যে কোনো একটা পয়েন্ট নেই, এটা সোজা এখানে কয়টা পয়েন্ট আছে? একটাই পয়েন্ট আছে। যে কোনো পয়েন্ট নেই, এটা সোজা এখানে উপরে কয়টা আছে? একটাই পয়েন্ট আছে। তার মানে একটা থিটার ভ্যালুতে সাইনের যে ফাংশনটা আছে ওইটার কয়টা ভ্যালু দিচ্ছে? একটাই দিচ্ছে। ওকে, বা একটা এক্স এর ভ্যালুতে সাইন এক্স এর কয়টা ভ্যালু দিচ্ছে? একটাই দিচ্ছে। তার জন্য এদেরকে কি বলি আমরা? হচ্ছে সিঙ্গেল ভ্যালুড ফাংশন বলি। কসের ক্ষেত্রে সেম হবে না? কসের ক্ষেত্রে এই গ্রাফটাই তো হবে, শুধুমাত্র কই থেকে স্টার্ট হবে? 1 থেকে স্টার্ট হবে। তাহলে এইখানেও দেখ, একটা ভ্যালুতে একটাই ভ্যালু দিচ্ছে কি দিচ্ছে না? একটা ভ্যালুতে একটাই ভ্যালু দিচ্ছে। তার জন্য এগুলা ফাংশন কি হচ্ছে? সিঙ্গেল ভ্যালুড ফাংশন। ওকে, তাহলে অবশ্যই আমাদের এফ অফ এক্স কেও কি হইতে লাগবে? সিঙ্গেল ভ্যালুড ফাংশন হইতে লাগবে। তাহলে সেকেন্ড ডিরিচলেট কন্ডিশন কি? বলে এফ অফ এক্স শুড বি সিঙ্গেল ভ্যালুড ফাংশন। ওকে, তাহলে the function should be single valued, it should be single valued. ওকে, এবার শোন, তার মানে আমি তোদের এই এক্সাম্পল হিসেবে বলতেছি, ধরি না এটা আছে, এইদিকে দেখ, এই ধরনের একটা ফাংশন দেওয়া আছে। এবার বলতো এই ফাংশনটা, কিছু একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটার ফুরিয়ার সিরিজ করা যাবে কি যাবে না? এটা দেওয়া আছে, ধরি না এটা 0 থেকে কিছু একটা লিমিট দেওয়া আছে, ধরলাম 2। এটা ফুরিয়ার সিরিজ করা যাবে কি যাবে না? এখন অব্দি যেগুলো কন্ডিশন দেখছি অবভিয়াসলি যাবে। এটা কি হচ্ছে? প্রথমটা হচ্ছে বাউন্ডেড আছে, এবং কি আছে? একটা জায়গায় কয়টা হচ্ছে? একটাই ভ্যালু দিচ্ছে, সিঙ্গেল ভ্যালু। কিন্তু এই ফাংশনটা যদি এমন দেই তোদের, ভালো করে শোন, ভালো করে বস, এই ফাংশনটা দিই, বল এই ফাংশনটা এখন আমাদের ফুরিয়ার সিরিজ করা পসিবল কি পসিবল না? বাউন্ডেড আছে, 0 থেকে 1 এর ভিতরে ফাংশনটা আছে, তাহলে এই ফাংশনটা ফুরিয়ার সিরিজ করা যাবে? অ্যান্সার হচ্ছে না। ভেরি গুড রোজিনা। কারণটা কি? দেখ ভালো করে, আমি যদি এইখানে একটা পয়েন্ট নেই, এক্স এর কোনো একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টে উপরের দিকে টানতো, এই পয়েন্টে কয়টা ভ্যালু পাইলি? একটা, দুইটা, তিনটা। তাহলে এক্স এর একটা ভ্যালুর জন্য ফাংশনটায় কয়টা ভ্যালু পাইলাম আমরা? তিনটা ভ্যালু পাইলাম। এক্স এর একটা পয়েন্টে ফাংশন তার তিনটে ভ্যালু, তার মানে এটা কি হচ্ছে? মাল্টি ভ্যালুড ফাংশন। আর মাল্টি ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে কখনো কি করা যাবে না? ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করা যাবে না। ওকে, মাথায় রাখিস, মাল্টি ভ্যালুড ফাংশনটা এক্সপ্যান্ড করা যাবে না। কিন্তু তোকে যদি এইটুক দিত, সাপোজ কথা এখান থেকে এখানে বের করতে দিত, তাহলে বি থেকে এ ইন্টারভ্যালের মধ্যে করা যাবে কি যাবে না? অবভিয়াসলি পসিবল, কারণটা এইখান থেকে এটা কি আছে? বাউন্ডেড আছে, এবং কি আছে এইখান থেকে এইখানে দেখ প্রত্যেকটা পয়েন্ট কি হচ্ছে? সিঙ্গেল ভ্যালুড। তার জন্য ফুরিয়ার সিরিজ একটা পুরো ওভারঅল ফাংশনকে বলতে পাবো না যে এটা কি হচ্ছে ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করা যাবে কি যাবে না। ওর বাউন্ডারি খুঁজবি, তোকে দেখবি যে কতটুক থেকে কতটুক জায়গার মধ্যে চাইছে। যদি এতটুক জায়গার মধ্যে চাই, অবভিয়াসলি ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করতে পারবি। কিন্তু 0 থেকে এ চাইলে তুই ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করতে পারবি না। ওকে, আবার যদি 0 থেকে এইখানে ধরি না এইখানে একটা পয়েন্ট নিলাম সি পয়েন্ট, তাহলে এইখানেও কি করতে পারবি? ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করতে পারবি। ওকে, এইটা জিনিস ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট জিনিস। তাহলে মাল্টিভ্যালুড ফাংশন হলে ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করা যাবে না, সিঙ্গেল ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে এক্সপ্যান্ড করতে পারবে। তো তো এই যে কাজগুলো হলো, ফার্স্টের কি গেল? বাউন্ডেড আছে, তার জন্য বাউন্ডেড হতে লাগবে। সিঙ্গেল ভ্যালুড, তার জন্য কি হতে লাগবে? সিঙ্গেল ভ্যালুড হইতে লাগবে। ওকে,
এবার থার্ড প্রপার্টিস ভালো করে শোন। এই যে ফাংশনগুলো আমরা জানি ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে কি হচ্ছে, স্পিচ ওয়াইজ কন্টিনিউয়াস হবে, অর্থাৎ কিছুক্ষণ কন্টিনিউয়াস তারপর কি হবে ডিসকন্টিনিউয়াস, কিছুক্ষণ কন্টিনিউয়াস তারপর কি হবে ডিসকন্টিনিউয়াস। এই যে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস চলতে থাকবে, তারপরে মাঝখানে অনেকবার কি পাবি ডিসকন্টিনিউয়াস পাবি, কিন্তু এই ডিসকন্টিনিউটিটা ফাইনাইট নাম্বার হতে পারে, এমন না যে ইনফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি আছে। তাহলে ইনফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি থাকলে তুই কি করতে পারবি না হচ্ছে ফুরিয়ার সিরিজ দ্বারা এক্সপ্যান্ড করতে পারবি না, ফাইনাইট নাম্বার অফ কি লাগবে হচ্ছে ডিসকন্টিনিউটি লাগবে। ওকে, তাহলে পরের জিনিস, তাহলে নম্বর অফ ডিসকন্টিনিউটি শুড বি কি হবে, নাম্বার অফ ডিসকন্টিনিউটি should be continuities should be finite, ইনফাইনাইট হলে চলবে না, ফাইনাইট হইতে লাগবে। নেক্সট, এবার বলতো সাইনের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু আছে কি নাই, আছে। তাহলে সাইনের যদি ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকে, তার মানে আমাদের এফ অফ এক্স এরও কি হইতে লাগবে, মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু থাকতে লাগবে। অর্থাৎ আমাদের যে গিভেন বাউন্ডারি থাকবে যার মধ্যে ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করতে লাগবে, সেই বাউন্ডারির ভিতরে এই যে এফ এক্স ফাংশনটা আছে সেটার অ্যাটলিস্ট ওয়ান এক্সট্রিমাম পয়েন্ট থাকতে লাগবে। এক্সট্রিমাম মানে কি, ম্যাক্সিমাম বা মিনিমাম, দুটার মধ্যে একটাকেই এক্সট্রিমাম বলি। ওকে, তাহলে আবার বললাম, যে ইন্টারভেলের মধ্যে এই ফাংশনটার ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করতে বলছে, সেই ইন্টারভেলের ভিতরে এই এফএক্স এর একটা অ্যাটলিস্ট মিনিমাম ওয়ান কি থাকতে লাগবে, এক্সট্রিমাম পয়েন্ট থাকতে লাগবে। সিঙ্গেল ভ্যালুড মানে কি হতে লাগবে, মিনিমাম বা ম্যাক্সিমাম হতে লাগবে। ওকে, তাহলে অ্যাটলিস্ট ওয়ান এক্সট্রিম পয়েন্ট ওকে লাগবে, এক্সট্রিম পয়েন্ট ইন গিভেন ইন্টারভেল, যে ইন্টারভেলটা চাইছে এইখানে আমরা ধরে নিছি এ থেকে বি ইন্টারভেল। তো এই যে চারটা কন্ডিশন আছে এটাকে কি বলবো আমরা, আছে ডিসলেট কন্ডিশন লেখে নে। ওকে, এটা তোদের এক্সামে আসে, সুন্দর কি উঠছে। তো ইনফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি থাকলে ওগুলাকে করতে পারবি না, মাথায় রাখিস। কারো কোনো প্রবলেম থাকলে বলিস, সুন্দর কি উঠছে জিনিস। এখানে যারা শোন, এখানে যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে আসিস, তোদের ফুরিয়ার সিরিজে এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, মাথায় রাখিস। আইআইটি জ্যামের জন্য কোশ্চেন আসবে এখান থেকে। এই কোর্সে কত ধরনের যে ডিফারেন্ট ডিফারেন্ট তোরা আছে সেকশনের স্টুডেন্ট আছিস, এখন আমার যেগুলা এমনি এমনি মনে পড়তেছে, আপনজানা বর্মা ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার, বর্ধমান ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টার, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার, তারপর হচ্ছে এখন তো আপাতত এগুলো মনে পড়তেছে, এই কোর্সের ভিতরে আরো অনেকেই আছিস। তারপরে সিধু এসকেবিইউ সিধুকানু বিশ্ব ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছিস, তারপর আরো প্রচুর স্টুডেন্ট আছিস থাক। তো হয়েছে সবার লেখা, তো আজকে যেহেতু ইন্ট্রোডাকশন, তার মানে আমরা যতগুলা পড়াশোনা করলাম এতক্ষণ ধরে সবগুলা সামারি এখন হবে কি হবে না, অবশ্যই সবগুলার সামারি হওয়া উচিত। তাহলে সামারি হয়ে যাক, লেখছিস সবাই, ডান, ইরেজ করবো, তাহলে সামারি লিখবো কিন্তু। রুবি লেখা কমপ্লিট।
এই যে সামারিটা লেখাবো না, এতক্ষণ যা কিছু পড়লি মোটামুটি ভাবে একটাও এক্সামে আসবে না, এতটুকু আমি গ্যারান্টি দিতে পাই। ওকে, কিন্তু এই যে সামারিটা, সামারিটা ছাড়া তোরা এক্সামে আবার কোনো কিছু লিখতেও পাবি না। হ্যাঁ, ডিসলিট কন্ডিশনটা এক্সামে আসতে পারে, বাট তার আগে যেগুলা ডেরিভেশন টেরিভেশন করলি ওগুলা কিচ্ছু আসবে না এক্সামে। ওগুলা খালি তোদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য আমি বানাইলাম। এবার হোক পুরা, তাহলে ইভালুয়েশন অফ ফুরিয়ার কোফিশিয়েন্ট। তোরা একটা জিনিস মাথায় রাখবি, যদি অনেক সময় আইআইটি জ্যামের জন্য জেস্টের জন্য বলতেছি, যদি ফান্ডামেন্টাল তোদের ডিসি লেভেল বের করতে বলে, এ জিরোর ভ্যালু বের করার পর ওটাকে 2 দ্বারা কিন্তু মাল্টিপ্লাই করবি। ওকে, সরি, 2 দ্বারা কি করবি, ডিভাইডেড করবি, কারণ ফান্ডামেন্টাল লেভেল ওটাকে কাকে বলবি, এ জিরো বাই 2 কে বলবি। হ্যাঁ, ওকে, মাথায় রাখিস। আমি যদি এ জিরো কেই লিখে দিছি, বাট আমি ওটা বোঝানোর জন্য রাখিয়ে দিছিলাম। হ্যাঁ, ওটাকে লাস্টে 2 দ্বারা ডিভাইড করিস না, ওই জন্য কিন্তু কি করিস, ধরে নে অ্যান্সার কত আছে, অপশনে দেখবি 2 আছে আর 4ও আছে, তোর তো 4 আসছে, তুই 4 এর রাইট দিয়ে আসবি, কিন্তু ওটার অ্যান্সার কত হইতো, 4/2, তার মানে 2 অ্যান্সার হইতো। ওকে, এটা গন্ডগোল করিস না। তো আমরা প্রথম থেকে কি কি বললাম, যাক, যদি এমন থাকে কেস 1, প্রত্যেকটা কেস ডিটেলসে আমরা লিখবো, বোঝার চেষ্টা কর, এই কেসগুলো মাথায় রাখবি, তাই হবে। যদি এফ অফ যে ফাংশনটা আছে সেই ফাংশনটা ইন্টারভেল 0 থেকে 2 পাই হয়, -π থেকে 2 পাই হয়, তার জন্য কি কি হবে একবার বোঝার চেষ্টা কর। ইফ আমাদের দেখ, ইফ f of x, okay, is defined in interval -π/2 থেকে -π থেকে পাই, অর্থাৎ এটার যদি দেখিস পিরিয়ডটা কত আছে, 2 পাই, পাই মাইনাস -π, তাহলে ইন্টারভ্যালটা কত হচ্ছে, 2 পাই, তাহলে রেঞ্জটা কত, -π থেকে পাই। তো এটার ক্ষেত্রে ফুরিয়ার সিরিজটা তোরা লেখা শিখছিস, ফুরিয়ার সিরিজটা কি লিখিস বলতো, বল দেন, ফুরিয়ার সিরিজটা কি লিখছিস, f of x equal to a0/2 সামেশন n equal to 1 থেকে ইনফিনিট an cos nx প্লাস bn sin nx। এগুলো কিন্তু বারবার লিখবি, যতবার লিখবি অত প্র্যাকটিস হবে, পরে আর ভুল হবে না। কেউ ইয়ে করিস না, হয় আর অলসতামি করিস না, বলে স্যার লিখতেছে লেখক আমি লিখবো না, আমি তো জানি খাতায় আছে, এগুলো করিস না। আমি ইচ্ছা করে তোদের সঙ্গে সঙ্গে লিখতেছি বারবার, কারণটা তোদের যাতে মনে থাকে। বলা শুরু কর, এ জিরোর মানে কত, এখনই মুখস্থ কর, 1/π। এবার লিমিট কত থেকে কত হবে, হ্যাঁ, লিমিট হবে -π থেকে +π, f of x ইন্টু কত হবে, dx, a n কত হবে, 1/π -π থেকে +π, f of x cos nx ইন্টু কত হচ্ছে, dx, আর হচ্ছে bn ইকুয়াল টু কত হবে, 1/π -π থেকে +π, f of x sin nx ইন্টু কত হচ্ছে, dx। মাথায় থাকবে? ওকে, এবার কেস 2, ইফ f(x) একটা গিভেন ফাংশন আছে হুইচ ডিফাইন্ড ইন ইন্টারভ্যাল, যেটা একটু আগে তোরা পড়লি প্রুফ করলি, ইন্টারভ্যাল 0 থেকে 2 পাই, দেন এটা কি হবে বল, f of x ফুরিয়ার সিরিজ দেওয়া থাকবে a0/2 সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx। ওকে, where
এ জিরোর ভ্যালু কত 1/π 0 থেকে 2π f of x dx an equal to 1/π 0 থেকে 2π f of x cos nx into dx bn equal to 1/π 0 থেকে 2π f of x sin nx into dx ওকে এবার কেস 3 ওকে শোন কেস 3 কি দেওয়া আছে if f of is defined in interval -l to +l এইটা আগে দেখ দেন ভালো করে শোন এখানে না অনেকে গন্ডগোল করিস একটু টাকা মুখস্থ করতে না হলে তোদের প্রবলেম হয় বুঝে নে একটু এতক্ষণ দেখতো যে আমাদের ইন্টারভ্যালটা দেওয়া ছিল কিসের রেসপেক্টে দেওয়া ছিল থিটার রেসপেক্টে না থিটার রেসপেক্টে তো যেমন 0 থেকে 2π -π থেকে +π এইবার কিসের রেসপেক্টে দেওয়া আছে এল এর রেসপেক্টে মানে নাম্বার না 1 2 4 -2 থেকে +2 ঠিক আছে -1 থেকে +1 এমন কি দেওয়া আছে এবার হচ্ছে নাম্বারের রেসপেক্টে তাহলে এতক্ষণ অ্যাঙ্গেল ছিল এবার কি আসলো নাম্বার আসলো তার অ্যাঙ্গেলকে নাম্বারে কনভার্ট করার জন্য আমাদের কি করতে লাগবে স্কেল চেঞ্জিং প্রপার্টি ইউজ করতে লাগবে কেমন করে কি করব একবার বোঝার চেষ্টা কর স্কেল চেঞ্জিং প্রপার্টিটা কি করে আমরা ইউজ করব ঠিক আছে একবার বস হ্যালো হ্যাঁ মা পড়াচ্ছি হ্যাঁ ঠিক আছে তো তোরা যদি দেখি যেটা বললাম স্কেল চেঞ্জিং প্রপার্টি ইউজ করতে লাগবে এর জন্য কি আসবে ভালো করে দেখ তা আমি ধরলাম যে কি হচ্ছে নতুন ফাংশন হয়ে গেল না এটা তাহলে নতুন হিসেবে আমি কি করতেছি যেটা এক্স এর জায়গায় আমি কিছু একটা নতুন নাম দিতেছি সাপোজ জেড দিলাম ওকে তাহলে কত হবে a0/2 আসবে ওকে প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি হবে তাহলে নিজেরাই বল কি হবে an cos কত হবে nz আর প্লাস কত হবে bn sin কত হবে nz এটা আসবে এবার তোদের মাথায় অলরেডি কোশ্চেন আসা শুরু হইতেছে স্যার জেড কি জিনিস তাই তো তো এটা আমি ইকুয়েশন নাম্বার এ দিয়ে রাখতেছি হ্যাঁ তাহলে জেড কি জিনিস বোঝার চেষ্টা কর ইউজিং স্কেল চেঞ্জিং প্রপার্টি কি বলে আমি বললাম আগে কিসের রেসপেক্টে ছিল থিটার রেসপেক্টে ছিল তাহলে থিটার যদি ইন্টারভ্যালটা দেখিস রেঞ্জটা দেখিস কত ছিল এটার রেঞ্জ কত 2π এটারও রেঞ্জ কত 2π তাহলে 2π ছিল ওকে এখন সেটা কত হয়েছে দেখতো -l থেকে +l তার মানে কত হচ্ছে 2l আগে ভেরিয়েবল কে ছিল x এখন ভেরিয়েবল কি হয়েছে জেড ধরছি ধরছি কি ধরি নেই তাহলে জেড ইকুয়াল টু কি আসলো বল জেড ইকুয়াল টু আসলো হচ্ছে 2π x বাই কত হচ্ছে 2l সো জেড ইকুয়াল টু কত হচ্ছিল পাই x বাই কত আসলো l ওকে তাহলে ফ্রম ইকুয়েশন এ নাম্বার ইকুয়েশন থেকে কি পাইতেছিস তাহলে পুরো ফাংশনটা এফ অফ এক্স এরই আসলো ইকুয়াল টু a0 কত আসলো 2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিট তাহলে কি আসবে an cos যেটার জায়গায় কত পুট করব আমরা পাই x বাই l তাহলে n পাই x বাই কত আসলো l তারপরে প্লাস bn sin n পাই x বাই কত আসলো l আসলো মাথায় থাকবে তাহলে যদি তোদের রেঞ্জটা ইন্টারভেলটা নাম্বারের রেসপেক্টে দেওয়া থাকে তখন ফুরিয়ার সিরিজটা কি লিখবি f of x equal to a0/2 প্লাস n 1 থেকে ইনফিনিট সামেশন n cos n pi x by l প্লাস bn sin n pi x by l ওকে তখন আর কিন্তু এটা ইউজ করিস না এগুলা এটা ইউজ করবে বুঝছিস ক্লিয়ার তাহলে হোয়ার তাহলে তোরা বল কি হবে হোয়ার তাহলে a0 ইকুয়াল টু কি পাবি 1 বাই বল ভালো করে
এবার আগের বার কি ছিল, পাই ছিল, ঠিক আছে, কারণটা থিটার রেসপেক্টে করছি, এবার কিসের রেসপেক্টে করতেছি, এল নাম্বারে গেছি, তাহলে এল আসবে কি আসবে না, আসবে, তাহলে কত আসবে মাথায় রাখিস, 1 বাই কত আসবে তাহলে এল, তাহলে কত হবে লিমিট, রেঞ্জ কত নিছি আমরা কেস 3 মাইনাস এল থেকে প্লাস এল, তাহলে মাইনাস এল থেকে প্লাস এল, ওকে, তাহলে এফ অফ এক্স কত হবে ইনটু ডিএক্স, ক্লিয়ার। তারপরে সিমিলারলি এন কত হবে 1/l মাইনাস এল থেকে প্লাস এল, এফ অফ এক্স এইদিকে কি হবে বল, cos n পাই এক্স বাই কত হবে এল ইনটু ডিএক্স, আর bn ইকুয়াল টু কত হবে 1/l মাইনাস এল থেকে প্লাস এল, এফ অফ এক্স সাইন n পাই এক্স বাই এল ইনটু ডিএক্স। আমি আমার সাজানো গোছানো করে দিতেছি, তাতে আর কোনো কোনো ভুল হবে না। তাহলে কেস 4, তোদের যেগুলো এক্সামে আসে সব ধরনের কেস আমি করে দিতেছি। ইফ f of x is defined in interval 0 থেকে 2l, দেন কি হবে বলতো, বল কি হবে, হ্যাঁ, তাহলে এবার ফাংশনটাকে কেমন করে লিখবি, ফুরিয়ার সিরিজটাকে ওটাই দিয়েই লিখবি, তাহলে n ইকুয়াল টু কত হচ্ছে 1 থেকে ইনফিনিটি কত হবে an cos n পাই x বাই l, আর কত হবে প্লাস bn sin n পাই x বাই l, সবকিছু সেম থাকবে, এবার লিমিটটা খালি চেঞ্জ করে দিবি, তাহলে হোয়ার a0 ইকুয়াল টু 1/l 0 থেকে 2l f অফ x ইনটু dx, তাহলে a1 ইকুয়াল টু কত হবে 1/l 0 থেকে 2l f অফ x cos n পাই x বাই l ইনটু dx, তাহলে bn ইকুয়াল টু কত হবে 1/l 0 থেকে 2l f অফ x sin n পাই x বাই l ইনটু dx, ওকে, লেগে নে, তো এগুলা আসতে থাকবে তোদের, তোদের যখন কলেজে পড়াইছে বা কলেজে পড়াবে, অন্য স্যাররা পড়াবে, তোদের দেখবি আমি নেক্সট লেকচারে যেটা শুরু করব সবার ওইটা ফার্স্ট লেকচার থেকে স্টার্ট হয়ে যাবে, আর আমার কাছে এই জন্য অনেকজন ভাবে যে আমি স্লো পড়াই নাকি, ওকে, কারণটা এই যে একটা লেকচার ধরে তোদের এগুলো সাজাচ্ছি আমি, যাতে পরবর্তীতে কনফিউজ না হইস। এই সাজানো কত ইম্পর্টেন্ট মানুষ বুঝলো না, ম্যাট্রিক্স জীবনে সব থেকে ইম্পর্টেন্ট, সাজাসাজি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, লেগে নে, অনলাইন লেখা হয়েছে, লিখে নিলে বলিস। তোদের একবার পুরা কনসেপ্টের থিওরিটা ক্লিয়ার হয়ে গেলে
তারপরে তোদের প্রবলেম অনেক ধরনের, এত ধরনের প্রবলেম সলভ করব, মজা পাওয়া যাবে। তারপরে আমরা কমপ্লেক্স ফুরিয়ার সলভ করব, দেন পার্সেবল আইডেন্টিটি সলভ করব, শেষ ফুরিয়ার। তো কয়েকটা লেকচার লাগবে, 9টা 10টা ধরে রাখ। কমপ্লিট, ভেরি গুড। ফুরিয়ার সিরিজ, তোদের ফুরিয়ারের ফার্স্ট লেকচার কয়েকটা লেকচার হবে দেন। এবার শোন, তোদের আর আমি নতুন কেস লেখাচ্ছি না, খালি একটা জিনিস তোদের মাথার মধ্যে এনে রাখতেছি, পরবর্তীতে যখন আমরা প্রবলেম সলভ করব কাজে লাগবে। তোরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবি, যে আমাদের এইখানে রেঞ্জটা কত, 2 পাই রেঞ্জ। 2 পাই রেঞ্জের ক্ষেত্রে এটা কত আসছে, পাই আসছে, 1/পাই, তাই তো? তার মানে 2 পাই বাই 2 আসছে। এটার ক্ষেত্রেও 2 পাই রেঞ্জ কত আসছে, 2 পাই বাই 2 আসছে। এটার ক্ষেত্রে কত রেঞ্জ, 12 রেঞ্জ। অ্যান্সার কত আসছে দেখ, অ্যান্সার যদি দেখিস 12 বাই কত আসছে, 2 আসছে। এটাও 12 রেঞ্জ, কত আসছে, 12 বাই 2 আসছে। তার জন্যই তো এটা কত 1/L আসছে না। তো মাথা রেখে যদি কোনোদিন কোনো রেঞ্জ দেওয়া থাকে এমন করে 0 থেকে L দেওয়া থাকে, এটা কত কত দেওয়া আছে, 0 থেকে 12, এবার 0 থেকে L আসে, তাহলে রেঞ্জটাই কত, L। তখন এটা তখন কত হবে, L/2 হবে, মাথায় রাখিস। হ্যাঁ, তো তখন কিন্তু ওইটুক অ্যাডজাস্ট করে নিবি। সাপোজ ধরি না এটাতে দেওয়া থাকলে হচ্ছে, এটা কত দেওয়া আছে, -L থেকে +L দেওয়া আছে, কিন্তু দেওয়া থাকলে -L/2 থেকে +L/2, তাহলে -L/2 থেকে +L/2 হলে তখন এটা কত হবে, L বাই, কোথায় গেল, এটা কত হবে, L/2 হবে, বুঝছিস? তো যেইটা আর কি ফর্মুলার অ্যানালজি বোঝাই দিতেছি, সিমিলারিটি বোঝাই দিতেছি, যেহেতু যখন 2 ডবল রেঞ্জে থাকতেছে ওইটাকে 2 দ্বারা ডিভাইডেড করার পর এটা আসতেছে, ওকে, মানে কাটাকাটি যায় এমন করে আর কি আসছে। ক্লিয়ার? এবার শোন, আমাদের ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে ফুরিয়ার সিরিজ কি দিয়ে তৈরি হলো, এফ অফ এক্স কে যদি দেখি সাইন বা কোসাইন, হ্যাঁ ওইটা কি হচ্ছে অনেক কিছুর উপর ডিপেন্ড করবে, এফ অফ এক্স ফাংশনটা কেমন হবে, ঠিক আছে, তার নেচারের উপর, আমাদের যে আরবিটারি সলিউশন গুলো আছে, যে আননোন কনস্ট্যান্ট গুলো আছে এ এন আর বি এন, সেগুলোর ভ্যালু ডিপেন্ড করবে, ওই হিসেবে আমাদের কি হচ্ছে ওয়েভ ফাংশন গুলো জেনারেট হবে ও গিভেন ফাংশনের উপর। এবার গিভেন ফাংশনটার কিছু ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। গিভেন ফাংশনটা যদি তোর কাছে কি দেওয়া থাকে, একটা ওয়াট ফাংশন দেওয়া থাকে, তার জন্য একটা স্ট্যান্ডার্ড ফুরিয়ার সিরিজ হবে। গিভেন ফাংশনটা যদি একটা ইভেন ফাংশন দেওয়া থাকে, তার জন্য একটা স্ট্যান্ডার্ড ফুরিয়ার সিরিজ হবে। ওকে, তো এই যে ওয়াট ফাংশন আর ইভেন ফাংশন, এইখান থেকেই তোদের কি আসে, এক্সামে কোশ্চেন আসে। বা এমন ধরে থাকতে পারে যে তোদের অর্ধেকটা ওয়েভ ফাংশন দেওয়া আছে, অর্ধেকটা দেওয়া নাই, হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ, তাহলে হাফ রেঞ্জ কোসাইন আসতে পারে, হাফ রেঞ্জ সাইন আসতে পারে। ওকে, অর্ধেক দেওয়া আছে, অর্ধেক তোকে নিজের মতো করে ভাবতে লাগবে। কেমন করে ভাববো, ওটার ভাবার কন্ডিশন কি, এগুলাকে হাফ রেঞ্জ আমরা ফুরিয়ার সিরিজ বলবো। তো নেক্সট দিন আমরা কি করবো হচ্ছে, এর ওয়াট ফাংশনের ক্ষেত্রে ফুরিয়ার সিরিজ, ইভেন ফাংশনের ক্ষেত্রে ফুরিয়ার সিরিজ, হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ, এগুলা কেমন হয়, এগুলা নিয়ে ডিটেলসে আলোচনা করব। এবং সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব হচ্ছে কি হচ্ছে এদের বিভিন্ন এক্সাম্পল গুলা লেস দিন থেকে স্টার্ট করব। তাহলে আরো অল্প থিওরি থাকবে, তারপরে আমরা এক্সাম্পল করা স্টার্ট করব, ঠিক আছে? আজকে ইন্ট্রোডাকশন লেকচার, বেশি বড় করব না, ইন্ট্রোডাকশন এইটা কিউট স্যার ছোট ছোট লেকচার থাকলো। তো একবারে যদি সামারি করে দেই আমি, তো ফুরিয়ার সিরিজ কি হচ্ছে, নরমালি যে কোনো একটা ফাংশনকে এক্সপেন্ড করি, যেমন হচ্ছে টেলর সিরিজের সাহায্যে
পাওয়ার সিরিজের সাহায্যে, ঠিক তেমনই আমরা কিছু ফাংশনকে এক্সপ্যান্ড করতে পারি ফুরিয়ার সিরিজের সাহায্যে। কোন ফাংশনকে এক্সপ্যান্ড করতে পারি? যদি ফাংশনগুলো কি হয়, পিরিয়ডিক হয়। পিরিয়ডের সঙ্গে সঙ্গে এদের সব পিরিয়ডিক ফাংশনকেই কিন্তু এক্সপ্যান্ড করতে পারবো না, এদের জন্য কিছু কন্ডিশন আছে, তাদের আমরা ডিসলিট কন্ডিশন বলি। ডিসলিট কন্ডিশন কি বলে? ফাংশনটা কি হবে, অবভিয়াসলি বাউন্ডেড হতে লাগবে। ফাংশনটা কি হবে, একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন হবে। ফাংশনটা কি হবে, ডিসকন্টিনিউটি থাকবে, কিন্তু ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি হইতে লাগবে, ইনফিনিট নাম্বার অফ ডিসকন্টিনিউটি হইতে পারে না। আর একটা কি বলছিলাম, লাস্টের এটা বলছিলাম, মনে আছে কি বলছিলাম বল? লাস্টেরটা কি ছিল? এক্সট্রিমাম পয়েন্ট থাকতে লাগবে, আমাদের যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের মধ্যে কি থাকতে লাগবে, একটা হচ্ছে এক্সট্রিমাম পয়েন্ট থাকতে লাগবে। ওকে, মিনিমাম। তো ওই ধরনের ফাংশনগুলোকে আমরা কি করতে পারি, ফুরিয়ার সিরিজ দ্বারা এক্সপ্যান্ড করতে পারি। অর্থাৎ আমরা একটা রেক্টেঙ্গুলার কার্ভ থেকে শুরু করে, একটা প্যারাবোলিক থেকে শুরু করে, আমরা সাইন, কোসাইন, সাইনুসয়েডাল, নন সাইনুসয়েডাল সব ধরনের ওয়েভ ফাংশন যদি এই সকল কন্ডিশন মেনে চলে, তাদেরকে আমরা কি করতে পারি, ফুরিয়ার সিরিজ দ্বারা এক্সপ্যান্ড করতে পারি। দ্যাট ইজ সাইন বা কোসাইনে কি করতে পারি, এক্সপ্যান্ড করতে পারি। এটাই ছিল ফুরিয়ার সিরিজ। তো ফুরিয়ার সিরিজের নেক্সট পার্টটা আমরা নেক্সট দিন পড়াশোনা করব। ওকে, তাহলে শারদীয়া আসতেছে, সবাই মজা করিস, আনন্দ করিস। তো আজকে আমাদের ইন্ট্রোডাকশন লেকচার এতটুকুই থাকো। নেক্সট লেকচার থেকে আরো ইন্টারেস্টিং উপায়ে আমরা ফুরিয়ার সিরিজের বাকি পার্টগুলো করতে থাকবো। চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার। ওকে, কমপ্লিট রবি, টাটা, ভালো করে মজা করতে থাকো। ওকে সবাই, চলো আজকে টাটা।